হ্যালো। জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে স্যার। সেম প্রবলেম। আচ্ছা, সবাই এখানে ওয়েট করেন, আমি দেখি, ফিক্স করি জিনিসটা। স্যার, আমাদের কথা শুনতে পাচ্ছেন না? আপনি কেউ জানেন? কেউ কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ক্লাস কি হবে? স্যার কিছু বলেছেন? আচ্ছা, এখন ওই শুনতে স্যারের পাচ্ছেন? ওই সেম প্রবলেম, স্যার শুনতে পারতেছে না। হ্যালো। হ্যালো। এখন শুনতে পাচ্ছেন তো সবাই? স্যার খুবই আস্তে করে শুনতে পাচ্ছি আর কি। এখন শুনছেন? হ্যাঁ, মোটামুটি জি স্যার। স্যার। আচ্ছা, যাক, ঠিক আছে। চলো আমরা ক্লাসের দিকে আসি এখন। একটা মিনিট। হ্যাঁ, প্রবলেম সলভ হয়েছে, আসতে হবে না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, গতদিন আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি, তাই না? যার মধ্যে আরো অনেক কিছু বিষয় ছিল, তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই বিষয়গুলো কি ছিল? আমরা যদি গ্রুপ টু গ্রুপ প্যারেন্ট চাইল্ড করতে চাই তো সেটা কিভাবে করতে পারি? আবার কিছু মিররের বিষয় ছিল, যেটা কিনা অবশ্য মিরর না, যেটাকে কিনা ডুপ্লিকেট করে -1 দিয়ে আমরা অন্য পাশে নিয়ে যেতাম, তাই না? জি। এরকম কয়েকটা বিষয় ছিল। তো সেই ক্ষেত্রে আজকে যেটা করব, আমাদের ফুল যে রিগের যে ব্যাপারটা আছে, কোনটা কন্ট্রোলার ক্রিয়েশনটা, সেটাকে আজকে কমপ্লিট করব। ইনশাল্লাহ নেক্সট ডেতে আমরা বাকি কাজগুলো শেষ করব, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছে? হ্যাঁ স্যার। জি ওকে। স্যার। যাক, জি অনেক স্যার। টাইম আমাদের চলে গেছে। এখন আমরা আমাদের মেইন ক্লাসের দিকে আসি। আহ একটা মিনিট দেখি, ফাইলটাকে। স্যারকে আবার চলে গেলেন? না, স্যার আছে। আমার স্ক্রিন কি দেখেন সবাই?
জি স্যার, অনেক আচ্ছা কন্ট্রোল। জি বুঝতে স্যার, পারছি স্যার। আচ্ছা। দেখা যায়। আচ্ছা, এই যে এগুলো যে দেখা যাচ্ছে এগুলো আসলে কি জানেন? কন্ট্রোলার। কোনগুলো এগুলো? হ্যাঁ হ্যাঁ। এগুলো কন্ট্রোলার না তো, এগুলো হচ্ছে আপনাদের জয়েন্ট গুলো যেগুলো বড় হয়ে গেছে, এগুলোকে ডিসপ্লে, অ্যানিমেশন, জয়েন্ট সাইজ থেকে ছোট করতে হবে। বুঝতে পারছে? জি স্যার। আচ্ছা, কন্ট্রোলার হচ্ছে এই যে এগুলো, এগুলো হচ্ছে আমার মেইনলি কন্ট্রোলার। আর এগুলো কি? এগুলো হচ্ছে জয়েন্ট গুলো। বুঝলাম। হ্যাঁ ওকে। স্যার। জয়েন্ট কন্ট্রোলারের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে কোনো ভ্যালু থাকতে পারবে না। কি থাকতে পারবে না? ভ্যালু ভ্যালু কেন? আমাকে একটু বলেন তো কেন থাকতে পারবে না, থাকলে প্রবলেমটা কি আসলে? থাকলে স্যার পজিশন চেঞ্জ চেঞ্জ হবে স্যার। আচ্ছা, যদি থাকে তাহলে আমাদের যে ডিফল্ট পজিশন সেটা কোথায় হয়ে যাবে তাহলে? ইয়ের মাঝখানে, গ্রিডের মাঝখানে, তাই না? যেটা কিনা আমাদের জি। আমরা যে লিস্টটা দিকে সেটা এখানে হওয়ার কথা, কিন্তু ওইটা হয়ে যাবে কোথায়? এই যে গ্রিডের মাঝখানে, তাই তো? যার কারণে আমাদের অনেক প্রবলেম হবে। আমরা যদি কোনো অ্যানিমেশন করতে যাই, আমরা যদি মনে করেন এটাকে নিয়ে আসছি এখানে, এখানে নিয়ে আসার ক্ষেত্রে আচ্ছা আমরা কি এটাকে প্যারেন্ট চাইল্ড করছিলাম? জি স্যার, করা হয়েছিল। করছিলাম স্যার। আচ্ছা দেখ, দেখি এই সবগুলোকে ধরে আগে দেখতে দেখি। আচ্ছা, একই। আচ্ছা দেখেন, আমি যদি আমার এই কন্ট্রোলারটাকে আমি কোনো কারণে এদিকে নিয়ে যাই এবং এটা ডিফল্ট পজিশনে যদি নিয়ে আসতে যাই, তাহলে আমি এখান থেকে অবশ্যই সবকিছু জিরোকে করে দেবো, তাহলে ডিফল্ট পজিশনে চলে আসবে। কিন্তু আমার যদি ডিফল্ট পজিশন এটা হয়, তাহলে কি হাতটাকে টেনে নিয়ে একদম মাটির মধ্যে নিয়ে যাবে না? এই তো করবে, তাই তো? তো সেই ক্ষেত্রে জি আমার স্যার। ডিফল্ট পজিশন কোথায় হওয়া লাগবে? যেখানে আমার মেইন জয়েন্টটা থাকবে সেখানে। এই জন্য আমরা কি করছি, যাতে কোনো ভ্যালু না আসে, এই জন্য কি করা হয়েছিল? গ্রুপ সিলেক্ট করা হয়েছিল স্যার। এখানে গ্রুপ করে তারপর আমাকে কোন এটার পজিশনটা চেঞ্জ করা হয়েছিল। এবং যেহেতু এগুলো প্রত্যেকটা কন্ট্রোলার গ্রুপের মধ্যে, তো আমাকে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে আমাদের গ্রুপ টু গ্রুপ প্যারেন্ট চাইল্ড করতে হয়েছে। গ্রুপ টু গ্রুপ প্যারেন্ট চাইল্ড করার জন্য চাইল্ডের গ্রুপ সিলেক্ট এবং প্যারেন্টের কি গ্রুপ না কন্ট্রোলার? চাইল্ডের চাইল্ড কন্ট্রোলার। কন্ট্রোলার সিলেক্ট, তাই তো? আচ্ছা যাক, এতদূর বুঝলাম আমরা সবাই। এবং এগুলো আমরা ক্রিয়েটও করতে দেখছি, দেখলাম যে কয়েকজন হোমওয়ার্ক করছেন, যাক ভালো। অনেকে করেন নাই। এখন আমরা যেটা করব, পায়ের কন্ট্রোলার করি নাই, চোখের কন্ট্রোলার করি নাই, নেকের কন্ট্রোলার করি নাই, এই হাতের কন্ট্রোলার করি নাই, এগুলো কি করতে হবে না? করতে হবে তো। তাহলে চলেন স্যার, করি। হুম। স্যার আইকে করতে হবে না স্যার, আরো কিছু বাকি আছে। এই যে আইকে সবগুলো আইকে করা, এই যে না স্যার, সবগুলো ওই আইকে। নেক নেক ওগুলা, না না না, এখানে মাউথ। নেকে হবে, নেকে আইকে হবে না। এই যে আমি যেখানে যেখানে আইকে করতে শুধুমাত্র ওইখানেই হবে। তবে আপনারা যখন করবেন, যেমন জি আমি একটাতে আইকে করছি আর একটাতে এফ কে, আপনারা হয় জি। দুইটাতে এফ কে করেন, নয়তো দুইটাতে আইকে আইকে, করেন। আমি দুটো আইকে করছি স্যার। যাক, সমস্যা নেই তাহলে, ভালো। স্যার, তাহলে ক্লেভিকলের যে কন্ট্রোলার দিচ্ছেন সেটার কি প্যারেন্ট করতে হবে না? ক্লাভিকেলের, জি। হ্যাঁ সেটা করবো, আগে ইয়েগুলো বসাইনি কন্ট্রোলার। আমি ওকে আরেকটা কন্ট্রোলার নিয়ে আসলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম যাতে এখানে কোনো ভ্যালু না আসে। এটাকে দিয়ে ইনভিজিবল করে দিলাম, কিবোর্ড থেকে ভি প্রেস করে এটাকে কোথায় নিলাম? এই যে এলবোতে। এলবোতে নেওয়ার পর আমি জুম করে সামনে চলে আসলাম এবং এটাকে নিয়ে এসে আবার কি করব, এই অনুযায়ী আমি একটু রোটেট করে দেবো। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমি যদি রোটেট ঠিক মতো না করি, তাহলে এটার ফাংশনও ঠিক মতো কাজ নাও করতে পারে। এই জন্য কি করব, এই যে রোটেট করে দিলাম, রোটেট করে জিনিসটাকে ঠিক এরকম রাখলাম, এই এতটুকু এইভাবে রাখার পর এখন এটাকে একটু রোটেট করে দেই এই অনুযায়ী, অল্প একটু এরকম রোটেট করে দিলাম। দেওয়ার পর এটা কি একটু কালার টালার চেঞ্জ করা লাগে না? লাগে তো নাকি? জি স্যার। আচ্ছা, কালার চেঞ্জ করার জন্য কোথায় যাব? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট এডিটর। আচ্ছা, এখান থেকে নার্ভ সার্কেল, যে নার্ভ সার্কেল শেপ, অবজেক্ট ডিসপ্লে,
ড্রয়িং ওভাররাইটস, এনেবল ওভাররাইটস থেকে যে কোনো একটা কালার দেয়, আমরা রেড কালারে দিতে চাবো তো শোল্ডার পর্যন্ত। বললাম শোল্ডার পর্যন্ত রেড কালারে দিলাম। দেওয়ার পর এটার কি কোনো রিনেম করতে হবে না? জি আর পি আন্ডারস্কোর এল আন্ডারস্কোর এল না আর, এটা আর 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 হবে? আর হবে, আর আন্ডারস্কোর, তারপর কি হবে? এলবো। ই এল বি ও ডাব্লিউ, এলবো 01। ওকে, এটাকে কপি করেন, কন্ট্রোল সি, ভেতরটা দেন কন্ট্রোল ভি, এটার নাম দিবেন হচ্ছে সিটিআর, সিটিআর এল। ওকে, দিলাম। দেওয়ার পর আবার ইনভিজিবল করি, করার পর শিফট আর ভি প্রেস করে এই যে এখানে নিয়ে আসবো। ওকে, এখানে নিয়ে আসার পর এখন আবার একটা জিনিস দেখতে পারতেছি যে এটা বেশি রোটেট হয়ে গেছে, আমরা এই জিনিসটাকে একটু সোজা করি। হয়তো এই যে এটাকে এখানে 0 করে দিলাম, এই যে সোজা হয়ে গেল। আচ্ছা, এটাকে এরকম রাখার পরে এখন এটার কি এলবোর জায়গায় কি হবে? SHOULD, শোল্ডার। শোল্ডার অবশ্যই। এবং এর পরেরটাও কি হবে? শোল্ডার হবে। কন্ট্রোল বি, শোল্ডার করে দিলাম। এতটুকু বুঝতে পারলাম। এতটুকু যদি বুঝি, এখন যেটা করব প্যান্ট চাইল্ডের বিষয়টা করে দিব। দেখেন এটা কি চাইল্ড না? এর রিস্টটা কি চাইল্ড? রিস্টটা হচ্ছে এলবোর child। চাই। হ্যাঁ, জি। রিস্ট চাইল্ড, তাহলে চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি প্রেস করে দিলাম। এখন এটা আবার চাইল্ড, শোল্ডার, এলবোটা কি চাইল্ড? শোল্ডারের শোল্ডার চাই। রেজাল্ট। শোল্ডারের চাইল্ড, এলবোটা হচ্ছে শোল্ডারের চাইল্ড। তাহলে এলবোকে সিলেক্ট করলাম, কি গ্রুপ সিলেক্ট করবো না অবজেক্ট সিলেক্ট করবো? গ্রুপ। গ্রুপ সিলেক্ট করলাম। শোল্ডারের অবজেক্ট অথবা অবজেক্ট। কন্ট্রোলার, অবজেক্ট। কিবোর্ড থেকে পি প্রেস করে দিলাম। এই যে হয়ে গেল, বুঝতে পারছি? আচ্ছা, এখন একটা কাজ করি, এই যে এটা সব নিয়ে একসাথে নড়তেছে, এটা চাইল্ড, ক্লাভিকেল প্যারেন্ট, কিবোর্ড থেকে পি, পি প্রেস করলাম। আবার এটা কি চাইল্ড ধরলাম, এটাকে চাইল্ড, এটাকে প্যারেন্ট, কিবোর্ড থেকে পি। বাট এই দুইটা কি চাইল্ড? এই যে এই দুইটা ক্লাভিকেল হচ্ছে, এই যে দুইটা ক্লাভিকেল, একটা এল আর একটা আর, চাইল্ড। আমার চেস্ট হচ্ছে প্যারেন্ট, কিবোর্ড থেকে পি। এতটুকু বুঝলাম। তার মানে এই যে মেইনটাকে ধরে যদি এখন নিয়ে যায়, দেখেন সব একসাথে চলে যাচ্ছে। বুঝতে পারলাম? জি স্যার। আমাদের এখন নেকেটটা বানাইতে হবে। ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল জি প্রেস করলাম, করে কিবোর্ড থেকে ভি তে প্রেস করে এখান থেকে নিয়ে যাব এখানে, এফ প্রেস করে ওর সামনে গেলাম, গিয়ে এটাকে একটু ছোট করি। কিন্তু এটা কোথায় আসছে? ঠিক জায়গায় আসছে? না, আছে না। আচ্ছা, তাহলে কিবোর্ড থেকে ভি প্রেস করেন, ঠিক জায়গায় বসাই দিন। কোথায়? নেকের মধ্যে। নেকের মধ্যে বসাই দিলাম। কিন্তু দেখেন তো নেকের কারণে এটা জিনিসটা হাইট হয়ে গেছে, আমরা জিনিসটাকে একটু একটু স্কেল করি, তবে অবশ্যই গ্রুপকে সিলেক্ট করে। আরেকটা কাজ করতে পারি, যেহেতু এটা একদম ব্লেন্ড হয়ে যাবে এই জায়গায়, আমরা একটু একটু শেপটাকে নিয়ে কাজ করতে পারি। রাইট মাউস বাটন ক্লিক করলাম, কন্ট্রোল ভার্টেক্স, একটার পর একটা সিলেক্ট করি। এই যে একটার পর একটা ভার্টেক্স সিলেক্ট করলাম, বা কন্ট্রোল পয়েন্ট, এই জিনিসটাকে হয়তো এরকম অথবা এরকম রাখতে পারি, হয় এরকম, না হয় এরকম। কিন্তু আমরা জিনিসটাকে হয়তো এরকম রাখবো, এরকম। তো একটু শেপটা চেঞ্জ যদি থাকে তাহলে কি খুব সুন্দর দেখা যায় না এখন? এটা এবং কি এটা বেশি ভিজিবলও হয়েছে। এটাকে সিলেক্ট করে এখান থেকে কি করব, দেখি আরেকটু যদি ছোট করতে পারি তাহলে ভালো। এই যে এরকম একটু ছোট করে দিলাম, জিনিসটাকে এইভাবে রাখলাম, যাতে আমার এই জিনিসটা দেখতে সুবিধা হয়। সিলেক্ট করে অবজেক্ট ডিসপ্লে, ডাবল ওভাররাইটস থেকে দেখি ইয়েলো কালার দিলাম, যাতে যেহেতু সব জায়গায় অন্যান্য কালার, ইয়েলো কালারটা দিলাম যাতে এটা বেশি ফুটে থাকে। এটা একটা নাম দিতে হবে, জি আর পি আন্ডারস্কোর, লেফট আছে, নাই স্যার। NECK 01, কপি করেন, নিচে আসেন, পেস্ট করেন, এখানে লিখেন CTRL, এন্টার দেন। এরপর এই জিনিসটাকে আবার কি ডুপ্লিকেট করেন, তাহলে ডাব্লিউ প্রেস করলাম, শিফট আর ভি প্রেস করে এই জিনিসটাকে এখানে নিয়ে আসেন। এটা কিসের জন্য?
এটার নাম কি হবে বলেন? ওটা হুম। ওইটা স্যার ইয়া কি হেড। নাম মনে তো এটা নেই। হবে হচ্ছে হেড। হেড, এটা হচ্ছে মিথ হেড। হেড মনে হয়। হ্যাঁ, এটাকে একটু স্ট্রেট করে দিলাম, এটা হবে হচ্ছে হেড। এটা দেখা যাচ্ছে বেশি উপরে। আবার কি করবো, এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল 1 দিয়ে আইসোলেট করলাম, ভার্টেক্স মোডে গেলাম, তারপর এটাকে ধরে একটু নিচের দিকে দিয়ে দিলাম, কারণ বেশি উপর দিকে চলে গেছে তো হেডের কন্ট্রোলারটা। দেখি ফ্রন্ট ভিউ থেকে এসে কথা, এই যে ঠিক এখানে দিয়ে দিলাম হেডেরটা। তো হেডেরটা হইলো, এটাকে তারপর করবো কি, হেডেরটা শেষ, 1, এটা হবে হচ্ছে HEAD, হেড। এতটুকু কপি করব, নিচে গিয়ে পেস্ট করে দেবো। দেখেন রিগ কিন্তু কঠিন না, শুধুমাত্র একটু রিনেম করা লাগে বেশি, আর হচ্ছে একটু বুঝে কাজ করা লাগে, এতটুকুই, আর তেমন কিছু নাই রিগের মধ্যে। বিশেষ করে কন্ট্রোলারটা আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে, কারণটা হচ্ছে যে কোনো সময় যে এরকম করে একটা ভ্যালু চলে আসতে পারে এখানে। তো ভ্যালু চলে আসলে প্রবলেম, এই জন্য দেখে শুনে কাজ করতে হবে। স্যার এখানে অ্যাক্সিস চেঞ্জ হলে তো প্রবলেম স্যার মনে হয়। ওই সে- এক্স অ্যাক্সিস চেঞ্জ হলে মানে প্রবলেম আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, প্রবলেম আছে। জি এক্সিস চেঞ্জ করা যায়, যেমন ধরুন এটার হচ্ছে দেড় এক্সের সামনে, এটারও দেড় এক্সের সামনে রাখেন। তবে আপনি যদি আমার দেখানোর মতো করেন তাহলে আপনাকে অত বেশি চিন্তা করতে হবে না। জি। তারপর এটাকে সিলেক্ট করবো, শিফট আর ভি প্রেস করে গ্রুপটাকে সিলেক্ট করে এই যে এখানে নিয়ে আসবো, এটা হচ্ছে মিড হেড। এটা কি মিড হেড, আমি দেখি এখান থেকে মিথ হেড। কন্ট্রোল ভার্টেক্সে গেলাম, গিয়ে এই দেখলাম কিবোর্ড থেকে ভি প্রেস করে এটার সাথে এটা মিলাই দিলাম। ওকে। স্যার মেডিকেল টাইপের যে ক্যারেক্টার গুলো হয় ভেতরে রক টক মাংসপেশি অন্য কিছু থাকে সেগুলোর রেগিং কিভাবে, ওগুলোর জন্য কি রেগিং আলাদাভাবে করতে হয়? হ্যাঁ, ওটা ওটার মডেলিং প্রসেসই ভিন্ন। আমরা আচ্ছা যেটা আচ্ছা। দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যানিমেশনের জন্য, আর ওটা হচ্ছে মেডিকেল ইন্ডাস্ট্রির জন্য। আচ্ছা, তো এটাকে সিলেক্ট করলাম, এতটুকু রাখলাম। দেখে টপ হেডে দরকার নেই, কারণ আমরা যেটা বলছিলাম যদি আপনি টপে যদি কোনো চাইল্ড না থাকে তাহলে এগুলো দিবেন না। বুঝতে পারছেন? সেটা বুঝি নাই স্যার। বুঝেন নাই? না স্যার। আচ্ছা, দেখেন আমাদের যখন আমরা আঙুলের জন্য কি করছিলাম, কন্ট্রোলের এই সামনের গুলো দেওয়া হয়েছিল এগুলোকে। না স্যার। কারণটা হচ্ছে লাস্ট চাইল্ডের কোনো কন্ট্রোলার হয় না, লাস্ট চাইল্ডের কোনো কন্ট্রোলার হয় না। হয় না। যেমন দেখেন এই টপেরটা হচ্ছে লাস্ট একটা চাইল্ড, তাই না? এর কোনো জি কন্ট্রোলার হবে না। এতটুকু বুঝলাম তো? স্যার, কন্ট্রোলারটা একদম খুলির বাইরে চলে গেছে না মাথার, কোনটা? ও একদম টপটা। এটা কন্ট্রোল না তো, জয়েন্ট এটা। সরি সরি, জয়েন্টটা স্যার মানে একদম হ্যাঁ এটা, বাইরে চলে গেছে না। হ্যাঁ থাকুক, সমস্যা নেই। টুল টুল আছে না আপনার? চুল রাখবেন না, এই যে, বুঝতে পারছে? জি স্যার। তো উপরের পার্টে সবই কমপ্লিট, কিন্তু এখনো প্যান্ট চার্ট করা হয় নাই। আমরা এখানে আগে রিনেম করব 1, তারপর এখানে দিব হচ্ছে মিড হেড। মিড হেড ভেতরটাও দিব হচ্ছে মিড, লিখে দিলেই হবে। তাহলে ওপর থেকে যদি করি তাহলে এটা হচ্ছে চাইল্ড, সেহেতু এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোলার সিলেক্ট করলাম কিবোর্ড থেকে পি। আবার হেডটাকে সিলেক্ট করলাম, হেডের গ্রুপটাকে। তারপর নেকের কন্ট্রোলার কিবোর্ড থেকে পি। আবার নেকের গ্রুপটাকে সিলেক্ট করলাম। তারপর এটা কি, কিসের কন্ট্রোলার এটা? আমার মাস্টার যেখানে, স্যার চেস্টের, চেস্টের। কিবোর্ড থেকে পি। এখন দেখেন এটার আন্ডারে কি সব চলে গেছে? ও আচ্ছা আচ্ছা, এই জিনিসটা কোনো কারণে আসলে, দেখি কি প্রবলেম হইলো আসলে। কন্ট্রোল দেখতেই, আচ্ছা এটা রিনেম করতে হবে, এটা তো রিনেম করলাম, কিন্তু প্রবলেমটা কোথায় হলো দেখতে হবে, আবার করি এটা। MID মিড, এটা হচ্ছে MID মিড। আবার করি দেখি, গ্রুপ সিলেক্ট, কন্ট্রোলার সিলেক্ট,
গ্রুপ কন্ট্রোলার কিবোর্ড থেকে পি, আবার গ্রুপ, আবার কন্ট্রোলার কিবোর্ড থেকে পি, গ্রুপ কন্ট্রোলার কিবোর্ড থেকে পি। এখন দেখি কি অবস্থা আসছে। জি স্যার। এতটুকু গেল। দেখেন চোখ এবং মুখ যে খুলবে সেটার জন্য কন্ট্রোলার তৈরি করতে হবে, কারণ আপনার এখানে যেহেতু জয়েন্ট আছে এগুলোর জন্য কন্ট্রোলার যদি তৈরি না করেন আপনি কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবেন না। আচ্ছা এখানে আরেকটা প্রবলেম দেখি, প্রবলেমটা কি। আচ্ছা প্রবলেমটা সলভ হয়ে গেছে। গ্রুপ কন্ট্রোলার থেকে পি, গ্রুপ কন্ট্রোলার কিবোর্ড থেকে পি, আবার গ্রুপ, আবার কন্ট্রোলার কিবোর্ড থেকে পি। যাক আমাদের সবকিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র এখানে আরো কিছু করা লাগবে, সেটা হচ্ছে চোখের জন্য কন্ট্রোলার লাগবে। এখন চোখের জন্য যদি কন্ট্রোলার তৈরি করতে চাই তাহলে কিভাবে করবো? এই চোখ মুখ দাঁত এই সবগুলোকে সিলেক্ট করে আরেকটা লেয়ারের আন্ডারে নিয়ে আসবো, এই যে। তারপর এটাকে ধরে ইনভিজিবল করে রাখবো। করে রাখার পর এখন আমাকে যেটা করতে হবে, আচ্ছা এগুলোকে একটু ছোট করে, বেশি বড় লাগছে এখান থেকে। আমি এখানে ডিসপ্লে অ্যানিমেশন থেকে জয়েন্ট সাইজ এখানে দিলাম 0.1। যাক ছোট হয়েছে কিছুটা। সেক্ষেত্রে এখন যেটা করা যেতে পারে, একটা নিয়ে আসলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপও করলাম, কিবোর্ড থেকে ভি প্রেস করে আমি নিয়ে আসবো চোখের এখানে, কিবোর্ড থেকে এফ প্রেস করলাম, করার পর এই জিনিসটাকে রোটেট করে দিলাম, রোটেট করে এটাকে ছোট করে দিই। তবে হ্যাঁ, এটার কন্ট্রোলারটা হবে কোথায়? কন্ট্রোলারের পিভট পয়েন্ট হবে একদম শেষেরটায়, কারণ আমরা যা জানি যেটার কোনো চাইল্ড নাই সেটার মধ্যে কোনো কন্ট্রোলার হবে না। এটা কোনো চাইল্ড আছে? প্যাটার্ন নাই। চাইল্ড নাই, এই জন্য কোনো কন্ট্রোলার হবে না এটার মধ্যে। ছোট করলাম, ছোট করে এটা একটা নাম দেন, জি আর পি। এটা কি লেফট আছে? আছে। জি স্যার। তারপর এটা হবে ই ওয়াই ই, লেফট এল আই 01। ওকে, এতটুকু গেল। কন্ট্রোল সি দিয়ে কপি, নিচেরটাতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, শুধুমাত্র সি টি আর এল হবে। ওকে, তারপর এটাকে একটা কালারটা দেন, একটা কালার দিয়ে দেন। আমি চাইতেছি যে এটা কালারটা হচ্ছে আহ রেড হোক, যাক রেড হোক, রেড হোক। এখন এটাকে সেট করে ডাব্লিউ প্রেস কিবোর্ড থেকে শিফট আর ভি প্রেস করে পাশেরটা দিয়ে দিই, কারণ একই তো হবে, দুইটা কন্ট্রোলার হবে। এখান থেকে হবে হচ্ছে, স্যার, এইখানে যে আমরা রাইটের আইটা করলাম, সেই ক্ষেত্রে আমরা ডুপ্লিকেট স্পেশালে গিয়ে ওইখানে স্কেলের জায়গায় -1 দিলে হবে না? না দিয়ে প্রবলেম করবে এটা, কারণ জি ডুপ্লিকেট স্যার, আমি চুলের ক্ষেত্রে এটা করতে চাইছিলাম কিন্তু আমার প্রবলেম করছে করতে এটা। গেলে কি হবে জানেন, ও আপনার অনেক বেশি ক্যালকুলেশন করতে হবে। তো এর থেকে ভালো কি আমি কিন্তু যেটা দেখাচ্ছি এটা কিন্তু সবার কাছে ইজি। আপনি যদি অন্য স্যার কোনো এইটা প্রসেসে ইজি যাইতে স্যার। চান, অন্য কোনো প্রসেসে চলে যান, তাহলে সেটা আপনাদের জন্য কমপ্লিকেটেড হবে। আমি চেষ্টা করতেছি ওকে। যাতে ইজি ওয়েতে সবাই জিনিসটা বুঝতে পারে। ওকে স্যার। আসলে আমি হ্যাঁ চুলেটা ট্রাই করছিলাম ওইটা দিয়ে, কিন্তু ওটা হয় না, হ্যাঁ, পরে আপনারটা ট্রাই করতে ফলো নিষেধ করছে। নাই, আপনি ট্রাই করেন, সমস্যা নেই। জি স্যার। কিন্তু আমি যেটা দেখাচ্ছি সেটা ইউজ করলে কি হবে, আপনি যদি কোনো ভুলভ্রান্তি করেন তাহলে আপনি বুঝতে পারবেন কোথায় করছেন, তাই না? ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা ট্রাই করবেন, হ্যাঁ ট্রাই করতেন, যাক ভালো, খুব সুন্দর কাজ করছেন। এরকম ট্রাই আরো করবেন। এটাকে কি করব, এখানে নিয়ে যাই। আচ্ছা এটা তো পুরো কি কালার দিয়ে ফেললাম, এটাকে রেড কালার দিই। আচ্ছা, চোখের যে কন্ট্রোলার হবে সেগুলোর পিভট পয়েন্ট কিন্তু জয়েন্টের মাঝখানে হবে না। চোখের কন্ট্রোলারের পিভট পয়েন্ট কোথায় হবে না? জয়েন্টের মাঝখানে হবে। বুঝতে পারছি? চোখের যে পিভট পয়েন্ট, চোখের কন্ট্রোলারের যে পিভট পয়েন্ট সেগুলো কি হবে না, জয়েন্টের মাঝখানে হবে, এগুলো হবে বাইরে, বাইরে রাখলাম। এবং আরেকটা কাজ করতে হবে আমাকে, এই জিনিসটাকে কন্ট্রোল ডি দিয়ে একটা ডুপ্লিকেট করতে পারি, এবং এটা রাখবো হচ্ছে মেইন হিসেবে। আমি এখানে দিলাম 1। এটা যেহেতু লেফট রাইট হবে না, আমরা দিতে পারি MAIN মেইন I01। কপি, এখান থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট।
তাহলে এটা কাজটা কি হবে আসলে? আমি তো শুধুমাত্র ডুপ্লিকেট করলে হবে না, এটা কাজটা কি হবে? কিবোর্ড থেকে ভি প্রেস করে এই যে এই অনুযায়ী মাঝখানে নিয়ে আসলাম, কোনটা, এই যে এটা অনুযায়ী, যেহেতু এটা মাঝখানে আছে, আমি কি করব দেখেন তো, আমি একটা ভুল করছি কিনা। কি করছি দেখেন তো, কন্ট্রোলারকে সিলেক্ট করে এটাকে মুভ করে ফেলছি না, যার কারণে এখানে কি একটা ভ্যালু ভ্যালু আসছে। আসতেছে। জি স্যার। আচ্ছা, চলেন এখন আরেকটা জিনিস দেখি। ভ্যালু চলে আসছে তাই না? তাহলে কি প্রবলেম? একটা জিনিস মাথায় রাখেন, দেখেন এটা কোনো রকম এই যে এরকম নাই যে আমি ফ্রিজ ট্রান্সফরমেশন দিলে এটা নষ্ট হয়ে যাবে, যেহেতু এটা কি স্ট্রেট, এটা কি স্ট্রেট, তাই তো? বুঝি নাই। জি স্যার। বুঝছি স্যার, এখানে আপনি ফ্রিজ ট্রান্সফরমেশন হ্যাঁ, দিতে এখানে চাইতেছেন। ফ্রিজ, কিন্তু এটার ক্ষেত্রে দেওয়া যাবে না। আপনি এটার ক্ষেত্রে ফ্রিজ দেন, এটার ক্ষেত্রে দেন, এটার ক্ষেত্রে দেন, এটার ক্ষেত্রে দেন, কিন্তু যেগুলো স্ট্রেট ভাবে নাই এগুলোর ক্ষেত্রে ফ্রিজ ট্রান্সফরমেশন দেওয়া যাবে না। এতটুকু ক্লিয়ার হয়েছি আমরা? জি আচ্ছা, স্যার। এটাকে সিলেক্ট করলাম, এটা কালারটা হবে অন্য কালার, ডিফারেন্ট একটা কালার হবে। এবং এটাকে সিলেক্ট, আচ্ছা এটার কালার সাথে মিলে যাচ্ছে। ওকে, এটাকে সিলেক্ট করলাম, স্কেল করব, স্কেল করে এটাকে সিলেক্ট করবো, রাইট মাউস কন্ট্রোল ভার্টেক্স, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, তারপর এই যে। আসলে এটা কাজটা কি হবে, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবশ্যই ফ্রিজ ট্রান্সলেশন করে দিব যাতে কোনো ধরনের ভ্যালু আমার এখানে না থাকে। ওকে, এটা গেল, এটা যেহেতু মেইন, তো এই দুইটা, স্যার এটা গ্রুপ করে ধরে করলাম না কেন? এটা বোঝানোর জন্য গ্রুপ করে ধরলে কোনো প্রবলেম নাই, যেহেতু এটা স্ট্রেট আছে এই জন্য কি করলাম, ফ্রিজ আচ্ছা। ট্রান্সলেশন করে দিলাম। ওকে, এখন এগুলো দুইটা হচ্ছে চাইল্ড, এই দুইটার গ্রুপ ধরবো, আর এটা হচ্ছে মেইন প্যারেন্ট, এটা কন্ট্রোলার ধরবো কিবোর্ড থেকে পি। তার মানে এই জিনিসটা এরকম হইলো, আমি চাইলে একটা একটা ধরেও চোখ নাড়াইতে পারবো, দুইটা দুই দিকেও দিতে পারবো, কিংবা চাইলে দুইটা চোখকে একসাথে নাড়াইতে পারবো। বুঝতে পারছি? দুইটা চোখকে একসাথে নাড়াইতে পারবো, এতটুকু তো ক্লিয়ার সবাই? জি জি স্যার। স্যার। ওকে, আচ্ছা, এটা স্যার, হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার এখানে পিভট পয়েন্ট গুলা চোখের বাইরে বাইরে কেন, মানে হ্যাঁ যেখানে হ্যাঁ, জয়েন্ট আছে সেটার এই যে বাইরে কেন সামনের দিলাম? দিকে আমরা জানবো কেন এটা বাইরে। ঠিক আছে, সামনের দিকে যাবো। দেখেন চোখের ভিতরে যদি কোনো কারণে হয়, আপনার যদি বডিটা এখানে আসে, দেখা যায়? না স্যার। আমি না যেটা স্যার। চাইতেছিলাম, কন্ট্রোলারটা আমার যেদিকে যাবে, কন্ট্রোলারটা যেদিকে যাবে আমার চোখটা ওই দিকে দেখবে, এই কন্ট্রোলারটা যেদিকে যাবে চোখটা ওই দিকে দেখবে। ওকে স্যার, আচ্ছা, বুঝতে পারছি। এই জন্য এই জিনিসটাকে কিভাবে করায়, তো এটা কিভাবে করো সেটা আমরা সামনের দিকে জানবো। ওকে, এখন পায়ের ক্ষেত্রে আসে আমাদের আচ্ছা, এটা কি প্যারেন্ট চাইল্ড করা হয়েছে এখন, এই যে চোখটা যে করলাম, এটা না কার স্যার। চাইল্ড? স্যার, চোখের সাথে মনে হয় মিড হেডের প্যারেন্ট হবে। হ্যাঁ, মিডিয়েটকে সিলেক্ট করে কিবোর্ড থেকে পি, তাহলে এই যে নেকটাকে ধরেন, এই যে। ওকে, তারপরে এই যে মুখের জন্য একটা করতে হবে, এই যে এটার জন্য, তাহলে চলে যাব কোথায়, এখান থেকে এটাকে ইনভিজিবল করলাম, করার পর এখান থেকে একটা কার্ভ নিয়ে আসলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তারপর উপরের দিকে নিয়ে আসলাম, কিবোর্ড থেকে ভি প্রেস করে এটাকে নিয়ে আসলাম ঠিক এখানে, এটাকে নিয়ে আসবো এরকম একটু সাইড ভিউতে চলে যেতে পারি, যাতে আমি এই জিনিসটাকে সুন্দরভাবে মিলাইতে পারি। ওকে, এভাবে ছোট করলাম, ছোট করে এটাকে এই যে লাইনের লাইনের মতো মিলান, দেখবেন কি মিলে গেছে, যে মিলছে লাইনের সাথে। এখন এখন দেখেন এটাকে যখন লাইনের সাথে মিলালাম, এটা একটা কালারও দেই, চলেন এটাকে একটু ছোট করেন, একটা কালার দেন। সবকিছু যদি ইয়েলো কালার, এখানে অন্য একটা কালার দেওয়া যেতে পারে, হোয়াইট কালার দিতে পারি আমরা। তারপর এইটার যে পিভট পয়েন্ট সেটা কোথায় হবে, মাঝখানে, এটার পিভট পয়েন্ট কোথায় হবে, মাঝখানে, কিন্তু অবজেক্টটা হবে কোথায়, সামনে। তাহলে আমরা যদি এখান থেকে করে দিব, দেখেন এটাকে টান দিলে এইভাবে যাইতেছে। হম, আমরা কি করবো, এখান থেকে অবজেক্ট মুঠে। অবজেক্টে চলে যাবো, গিয়ে এভাবে টান দিয়ে জিনিসটাকে এইদিকে নিয়ে আসবো, এবং দেখবো যে এটা কি আমার বডির বাইরে চলে আসছে কি না। মনে হয় আটটু যাবে না, এই যে এটা কি মুখের কন্ট্রোলার, এটা কিসের, মুখ খোলা বন্ধ করার। এটা গেল, তাহলে কি আমি এই যে এখান থেকে মুখটাকে খুলতে পারবো এবং বন্ধ করতে পারবো। সবাই বুঝলাম? জি স্যার। ওকে, এখন আসি হচ্ছে পায়ের ব্যাপারে, পায়েরটা একটু ভালো মতো মনোযোগ। তাহলে চোখের আর মুখের এই দুটো বাইরে থাকবে স্যার? হ্যাঁ হ্যাঁ, না না, মুখেরটা আবার কই, দেখেন পিভট পয়েন্ট কোথায়, মুখেরটা যে পিভট পয়েন্ট কোথায় আছে, এর ভিতরে। লোয়ার স্যার মাউথের পিভট ভিতরে। পয়েন্ট ভিতরে। হ্যাঁ, তারপর এটাটা আবার বাইরে,
এটা একটু ভিন্ন হবে, এটা ভিন্ন হবে, চোখের ব্যাপারটা কি একটু ভিন্ন হবে। ওকে, এতটুকু করার পর এখন আমার যেটা করতে মন চাইছে সেটা হচ্ছে পায়েরটা করবো, চলেন আগে এটাকে প্যান্ট চাইল্ড করি। এখান থেকে দিতে পারি হচ্ছে জিআরপি, জিআরপি LOWERMOUTH বরমাউথ 01, কপি পেস্ট, শুধু হবে TTRL চাইল্ড। এটা কার সাথে হবে? লোয়ার মার্কটা আমরা বলছিলাম মুখে যত কন্ট্রোল হবে তা হবে কিসের সাথে? স্যার মিড হেড। ওকে, মিডিয়েটটাকে নাড়লে দেখবেন সবকিছু একসাথে নড়তেছে। ওকে, এতটুকু গেল। এখন আমরা কি করতে পারি, পায়ের দিকে একটু নজর দেই যে পায়ের জায়গাটাকে নিয়ে আসি। আচ্ছা দেখেন তো এই আইকে হ্যান্ডেল গুলো অনেক বেশি বড় লাগতেছে, যার কারণে ওভারল্যাপ লাগতেছে না এই যে আইকে হ্যান্ডেল গুলো। আমরা কিন্তু চাইলে এই আইকে হ্যান্ডেল গুলোকে একটু ছোট করতে পারি। ডিসপ্লে, অ্যানিমেশন, আইকে হ্যান্ডেল সাইজ, এখান থেকে দিলাম 0.5 দিলাম। দেখেন তো আগের থেকে ছোট হয়ে গেছে না? আগের থেকে ছোট হয়েছে। জি স্যার। স্যার এই হ্যান্ডেল গুলার কালার চেঞ্জ করা যায় না? এই যে দেখেন ডিসপ্লে, অ্যানিমেশন থেকে হাইলাইট এফেক্টে দেন তাহলে করা যাবে। আচ্ছা, এখান থেকে আমরা যেটা করব, দেখছেন কালার চেঞ্জ হয়ে গেছে যখন আপনি এগুলো সিলেক্ট করতেছেন। আচ্ছা, গোলাপি গোলাপি হয়ে গেছে। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পায়েরটাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি একটা ইয়ে নিলাম, নেওয়ার পর কন্ট্রোল G দিয়ে গ্রুপও করলাম, পায়ের জায়গাটাকে ইনভিজিবল করে দেই। কিবোর্ড থেকে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করছি না, পরে কিবোর্ড থেকে ভিতে প্রেস করে এখানে নিয়ে আসলাম। এটা কিসের অ্যানক্লেটটা হবে? দেখি অ্যানক্লেটটা যখন দিব অবশ্যই তখন ক্রসটাকে রেখে দিব। আমাদের এখানে ক্রস ছিল হয়তো, এই যে ক্রসটাকে রেখে দিব, কারণ হচ্ছে জুতার মধ্যে ঢুকে গেলে কিন্তু কন্ট্রোলার ভালো বোঝা যাবে না। তো এটাকে ক্রসটাকে নিয়ে আসলাম যাতে বোঝা যায় যে কতটুকু ভিতরে বা বাহিরে আছে। এটাকে এখানে রাখলাম। চাইলে আরেকটু উপরে রাখতে পারেন, কিভাবে রাখবেন, সিলেক্ট করেন, আইসোলেট করেন, এই যে জিনিসটাকে হয়তো এই যে উপরের দিকে এইভাবে রাখতে পারেন। ওকে, এটা গেল। আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করি, অ্যানিমেশন থেকে হাইলাইট এফেক্ট অফ করি, তাহলে এখন আমরা কি করবো আসলে? এখন আমরা যেটা করবো এটা একটা রিনেম করবো। দেখেন এটার নাম দেওয়া হচ্ছে GRPL_। স্যার এইটাও পিভট পয়েন্টটা জয়েন্টে থেকে শুধু কন্ট্রোলারটা উপরে উপরে গেছে। কেন, আপনি যদি এখানে থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই অবশ্য। দেখেন এখানে থাকলেও কোনো প্রবলেম নেই, কিন্তু কথা হচ্ছে কি এখানে আরো দুইটা হবে না, ওভারল্যাপ করবে। এই জন্য কি করছে, আমি একটু উপরের দিকে উঠাই দিই। এটার পিভট পয়েন্টটা মাঝখানে থাকলে কি স্যার পিভট পয়েন্ট বাদ দিয়ে শুধু কন্ট্রোলারটা উপরে নিতে ঝামেলা হয় না স্যার এমনিতে? না, আমরা কিভাবে নিতে, এই যে রাইট নাও ভার্টেক্স মোডে যদি আমরা উপরে নেই তাহলে এটা কিন্তু পিভট পয়েন্ট, অবজেক্টের পিভট পয়েন্টে কোনো এফেক্ট ফেলে না। বুঝতে পারছি? জি স্যার। ওকে, আচ্ছা এতটুকু বুঝলাম। এখন এটা রিনেমটাও করতে হবে, GRPL। তো আমরা এটা নাম দিতে পারি কি, যেটা এটা লেগের মেইন কন্ট্রোলার হবে, লেগ মেইন দিতে পারি। আমি কি দিতে পারি, লেগ মেইন। তো আমরা দিতে পারি LLEGMAIN 01 দিয়ে দিলাম। ঠিক তেমনি কন্ট্রোল C দিয়ে কপি, ভেতরে রাখেন কন্ট্রোল V দিয়ে পেস্ট, এখানে শুধু দিবেন CTRL। ঠিক তেমনি আমরা যেটা করব, ইনভিজিবল করে দিলাম, এই যে বডিটাকে নিয়ে আসলাম, ক্রসটাকে এখন হাইড করে ফেলি, হাইড করে ফেলি। এটাকে সিলেক্ট করলাম, যে কোনো একটা কালার দিয়ে দিই, ইয়েলো দিলাম। দেওয়ার পর মেন গ্রুপটাকে সিলেক্ট করলাম, শিফট আর ভি প্রেস করে এটাকে নিয়ে আসলাম ঠিক এখানে। তারপর ক্রসটাকে নিয়ে আসলাম। একটা বিষয় খেয়াল করেন তো, এটার মধ্যে চলে গেছে না ভেতরে? তো আমরা একটা কাজ করতে পারি, ওই যে ক্লাভিকেলের যেটা যেভাবে করছে এটাকে সিলেক্ট করে ভার্টেক্স কন্ট্রোল, এটাকে এইভাবে রাখতে পারি, এটাকে এটাকে সিলেক্ট করে
এভাবে রাখি, দেখতে সুন্দর লাগবে। তবে এটাকে চাইলে আরেকটু উপরের দিকে উঠিয়ে দিতে পারি। সিলেক্ট করলাম, কন্ট্রোল ভার্টেক্সে গেলাম, এই জিনিসটাকে হয়তো এই যে এখানে রাখতে হবে। কিন্তু আমার পিভট পয়েন্ট কোথায় থাকতে হবে? ঠিক এখানে। তো এটার একটা নাম দিতে হবে, এই নামে তো চলবে না। একটা নাম দিই, এটার নাম হবে হচ্ছে, যেহেতু কি এটা বলের না, লেফট জি স্যার বলে। BALL 01, এটাকে কপি, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। তারপর আরেকটা হবে, এখন আমরা একটা জিনিস বলছিলাম আপনাদেরকে, কি বলছিলাম বলেন তো? লাস্টে হবে না স্যার, লাস্ট হবে না, চাইল্ডে। এটার ক্ষেত্রে হবে। কেন হবে এ বিষয়ে খেয়াল স্যার করেন। দেখেন, আপনি যখন পাটাকে উঁচা করেন তখন কি এইভাবে করেন, নাকি দেখেন এখানে জিনিসটাকে এইভাবে করেন, এইভাবে করেন না? হুম। জি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে জুতা যেহেতু আছে, তো আমাদের এখানে যে পিভট পয়েন্টটা আসবে সেটা কোথায় আসবে? এই যে। আমরা এটাকে একটা কাজ করি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট আর ভি প্রেস করে এটাকে ফার্স্টে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা হবে একদম সামনে, কোথায় হবে? এইটা আমাদের জুতা আছে তার একদম সামনে হবে। এই যে, এতটুকু সামনে এইভাবে। বলতে স্যার থ্রোতে হবে, হুম, থ্রো যেখানে আছে এখানে। হ্যাঁ। টো বলতে টোতে হবে না, এটাতে কন্ট্রোলারটা সেটা কোথায় হবে না, টোতে হবে না, এটা হবে কোথায়? জুতার সামনে। আমরা তো জানি ও যেখান আচ্ছা। থেকে আমার পিভট পয়েন্ট থাকে সেখান থেকে তো আমার অবজেক্ট মুভ হয়, তাই না? সেই ক্ষেত্রে জি এটা হচ্ছে জি। একদম সামনে, এই যে এইভাবে দিলাম একটা, এটার নাম হবে ফ্রন্ট। এটার নাম কি? ফ্রন্ট। তারপর এটার নাম হবে হচ্ছে 1 ফ্রন্ট, FRONT 01। এটাকে কপি করলাম, বি পেস্ট করে দিলাম। এরপর তারপরটা হবে হচ্ছে ব্যাক, শিফট আর ভি প্রেস করে এটাকে টান দিয়ে এখানে নিয়ে যাব। এই যে আমি বলছি কিন্তু জুতারটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে, এটাকে একটু অন্যভাবে করতে হয়। কিবোর্ড থেকে ভি প্রেস করে এটাকে হয়তো এদিকে রাখি, কারণটা কি এখানে রাখার কারণটা কি? আমাদের জুতারটা কোথায় রাখছি? এখানে, যাতে আমরা পাটাকে এইভাবে উঁচা করতে পারি। কিন্তু আপনি যখন পিছন থেকে পাটাকে একটু ঘোরান তখন কি এইভাবে হয়, নাকি এই জিনিসটা এইভাবে হয়? এইভাবে হয় না? এভাবেই তো হয় নাকি? জি স্যার। আচ্ছা, এর জন্য আমরা জিনিসটাকে ঠিক এইভাবেই রাখলাম। আচ্ছা, এটাকে সিলেক্ট করলাম, তো রোটেট স্যার করলাম। ঠিক কোথায় রাখলেন এটা একটু কম বুঝলাম। এই যে রাখতে হচ্ছে একদম কোনা, এই যে দেখছেন, এই কোনার মধ্যে একদম সামনের দিকে, মানে একদম পিছন থেকে সামনের দিকে, আর এটা তো সামনের দিকে আর একটা রাখবো একদম পেছনের দিকে, একদম পিছনে ব্যাকটা। আর ফ্রন্টটা রাখবো হচ্ছে এই যে দেখেন একদম। একদম সামনে। বুঝতে পারছি? স্যার অ্যাক্সিসটা একটু বুঝাই দিয়েন স্যার ওইখানে। কোন axis? ওই এ, জেড আমরা এক্স। জেড অ্যাক্সিস স্যার, যেখানে কাজটা হবে ওটা কি, ওটা ওই কোন দিকে ঘুরাবো স্যার? এটা কোনটা কোথাও ঘোরানো লাগে না। শুধুমাত্র আমাদের থাম্ব ফিঙ্গারটার ক্ষেত্রে ঘোরানো লাগে। এ, এছাড়া আর কোথাও ক্ষেত্রে ঘোরানো লাগে না, আচ্ছা। শুধুমাত্র থাম্ব ফিঙ্গারের ক্ষেত্রে ঘোরানো লাগে। জি। স্যার ফ্রন্টে যেই কন্ট্রোলারটা দিছেন ওটার পিভট পয়েন্ট কি টোতে? না, টোতে না, এটা পিওর পয়েন্ট হচ্ছে এই যে জুতার নিচে। কিন্তু কথা হচ্ছে আপনার যদি জুতা না থাকে, অবজেক্টের জুতা না থাকে, সেক্ষেত্রে আপনি কোথায় দিবেন? টোতে। টোতে। বুঝতে পারছেন? ওকে। যেহেতু জুতা আছে ওকে। এই জন্য আমরা কোথায় দিতে, জুতার একদম সামনে। আর জুতা না থাকলে কোথায় দিবেন? ওকে টোতে। স্যার, এটা তো জুতার জন্য টোতে হওয়ার কথা না, কারণ টো তো প্যারেন্ট না, প্যারেন্ট না হলে তো আসলে কন্ট্রোলার দেওয়া হ্যাঁ, কিন্তু আইকে যুক্তিযুক্ত না। হ্যান্ডেল আছে, এই যে আইকে হ্যান্ডেল থাকলে সেখানে দিতেই হবে। আইকে যদি ও, হ্যান্ডেল থাকে তাহলে সেখানে দিবেন। ওকে ওকে এতটুকু স্যার। ক্লিয়ার হয়েছি আমরা? জি স্যার। আচ্ছা দেখেন, এই যে কোশ্চেনটা করছেন যার কারণে কি জানতে পারতেন না। আমি যদি এইভাবে যাইতাম তো জানতে পারতেন যে কোথায় কিভাবে দিব? পারতেন না, তাই না? এই জন্য কোশ্চেন। স্যার জুতায় কি মেশ দেওয়া যাবে এখন? কি নোট দিবেন একটা? মানে ওই যে জুতার নিচের যে বিট গুলা আছে ওগুলা মানে ওয়ান প্রেস করলে তো কেমন জানি লাগে আর কি। তাহলে
দেখেন বাইন্ড স্ক্রিন করার আগ পর্যন্ত আপনি সবই করতে পারবেন আপনার মডেলকে। বাইন্ড স্ক্রিন করার আগ ও আচ্ছা পর্যন্ত আচ্ছা। মডেলে সবই করতে পারবেন, বাইন্ড স্ক্রিন করার পরে আর কিছু করা যাবে না। বুঝতে পারছি? ঠিক আছে স্যার। স্যার আমার ক্যারেক্টারটাতে আর একটা স্মুথ যদি দেই সমস্যা হবে? কোনটা, এটাতে? হ্যাঁ হ্যাঁ, মানে আমি যেটা করেছি স্যার আপনার মতো করি, হ্যাঁ। কিন্তু ওই থ্রিতে দিলে খুবই সুন্দর লাগে, আবার ওয়ানে দিলে একটু ঢিলে ঢেলা হয়ে যায়। আদি কারণ এই জিনিসটা রেন্ডারে স্মুথ দেখা যাবে। হ্যাঁ, তো এইভাবে আচ্ছা দেখি। স্যার এর থেকে বেশি দেওয়া প্রপসে কি মেশ স্মুথ হবে নাকি স্যার আরো? কারণ প্রসেস কারণ হচ্ছে এটা অনেক বেশি লো, এখানে স্মুথ হবে আবার। আচ্ছা। ওকে, তো আমরা আপাতত আমাদের রিগের দিকে আসি। ওকে, এতটুকু তো বুঝলাম, এটা হবে কি ব্যাক বিএসসি কে 01। স্যার সামনেরটার পেছনেরটা একটু আইসোলেট করে দেখাবেন না? ব্যাক ব্যাক 01, এখান থেকে কপি পেস্ট। কোনটা কোনটা? জুতার সামনেরটার পেছনেরটা একটু আইসোলেট করে একটু দেখাবেন? সামনে এবং পিছনে? না, ওই যে কন্ট্রোলার দুইটা স্যার। আমরা দুটোকে সিলেক্ট, এই যে। স্যার দুটার এক্সিসে কোনো সমস্যা নাই তো? না, এক্সিস নিয়ে তেমন কোনো কিছু প্রবলেম হবে না। এক্সিস নিয়ে আচ্ছা, চিন্তা করতে হবে না, মানে আমার মতো আগান তাহলে আপনার এক্সিস নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ওকে স্যার। ঠিক আছে। স্যার জুতা যখন থাকবে না তখন পেছনেরটা কি ওই কোথায় দিব কন্ট্রোলারটা? এই যে দেখেন। ওইখানে? না না না, ওইখানে, এই যে জায়গাটা, আচ্ছা, মানে জুতার মতোই আর কি হিসেবে। এটা ওকে, জয়েন্টে হবে না, না স্কিনের সাথে হবে? দেখেন পিছনে তো কোনো জয়েন্ট নেই, আছে? না স্যার। ওকে, এখন চলেন এটা প্যারেন্ট চাইল্ড করি। এটা প্যারেন্ট চাইল্ড সিস্টেমটা একটু ইন্টারেস্টিং। এটা প্যারেন্ট চাইল্ডের যে সিস্টেমটা সেটা একটু ইন্টারেস্টিং। চলেন দেখি কিভাবে করবেন। এটা হবে কি চাইল্ড, এটা কি বলটা হবে চাইল্ড, কার চাইল্ড? ফ্রন্টের চাইল্ড। বলটা হবে ফ্রন্টের চাইল্ড। কি প্রেস করুন, আবার ফ্রন্ট হবে হচ্ছে, এই যে ফ্রন্টের গ্রুপ সিলেক্ট, ফ্রন্ট হবে হচ্ছে ব্যাকের চাইল্ড। এর থেকে পি প্রেস করলাম। আবার ব্যাকটা হবে হচ্ছে কার চাইল্ড? অ্যানকেলের চাইল্ড বা লেগ মেইনের চাইল্ড। কি বুঝলাম? মানে এখান থেকে চাইল্ড সিস্টেম যেতে যেতে লাস্টে গিয়ে প্যারেন্ট কে? অ্যাঙ্কেল। সার্কেল হয়ে গেছে। হ্যাঁ, মানে এইভাবে। তার মানে বিষয়টা কি হলো, আমি যদি চাই এটাকে এইভাবে উঁচা করলাম, আবার যদি চাই এই জিনিসটাকে এইভাবে করলাম, আবার চাইলে দুইটা পাটাকে পুরোটাকে ধরে সামনের দিকেও নিয়ে গেলাম। বুঝতে পারছি? আরেকবার স্যার একটু। তাহলে কোনটা দেখতে আমরা ব্যাকে যাই নাকি? দেখেন এই বলটা হবে হচ্ছে ফ্রন্টের চাইল্ড, তাহলে বলের কি গ্রুপ সিলেক্ট, ফ্রন্টের অবজেক্ট সিলেক্ট থেকে পি। আবার ফ্রন্টটা হবে হচ্ছে ব্যাকের চাইল্ড, ফ্রন্টের গ্রুপ সিলেক্ট ব্যাকের কন্ট্রোলার থেকে পি প্রেস করলাম। ব্যাকটা হবে হচ্ছে আবার মেন লেগের চাইল্ড থেকে পি। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, মিরর করবেন না আবার করবেন এই জিনিসটা? মিরর করা যাবে। মিরর করা ভালো না, কেন আগে আবার করলে ভালো হয় না? এখন তো তবে স্যার করছি। আমি বারবার করছি স্যার, মিরর করিনি আগেগুলো। তাহলে আমরা মিরর করার জন্য আগে দিকে ডুপ্লিকেট কন্ট্রোল জি দিয়ে তারপর একটা গ্রুপ করবো, তারপরে এখান থেকে কি করব, +1 না -1? মাইনাস। হয়ে গেছে, কঠিন কিছুই না। তারপর এটাকে একটু রিনেম করব 1। তারপর এল থেকে সবকিছুকে আর করার জন্য কি কি যেন করতে হয়, আমি ভুলে গেছি, বলুন তো। মডিফাই গিয়ে প্লেস আহ, এন্ড সার্চ নামে মডিফাইতে ক্লিক গেলাম, করবে। এখান থেকে কোথায় যাব? প্লেস সার্চ রিপ্লেস সার্চ নেম এন্ড এরকম কিছু একটা। রিপ্লেস। জি স্যার। তারপর কি দিব এখানে? এল এবং আর। আন্ডারস্কোর এল। আচ্ছা, আন্ডারস্কোর দিতে হবে? জি স্যার। কেন? কারণ স্যার এই আন্ডারস্কোরের ভিতরে যতগুলা নাম্বার দিবেন ততগুলা কি করবে, চেঞ্জ করবে। মানে এলটাকে সেপারেট করার জন্য। সেপারেট করার না, জন্য। এখানে যদি আমরা এল আর আর দিতাম তাহলে আন্ডারস্কোর মনে হয় এল আর যেখানে ছিল সেইখানে হ্যাঁ, এল চেঞ্জ এবং আর করতো, যেখানে থাকবে সেই পুরোটাই চেঞ্জ করে দেবে, মিডিলের পুরোটাই চেঞ্জ এল করতো। এর জায়গায় আর দিয়ে দেবে, ক্লাভিকুলার এল এর জায়গায় আর দিয়ে দেবে। ওকে, এতটুকু করলাম। করার পর শুধুমাত্র অ্যাপ্লাই দিয়ে দিলে এল থেকে সব আর হয়ে যায়। তারপর এই গ্রুপটাকে ধরে শিফট পিতে প্রেস করেন, ওই গ্রুপ থেকে বের হয়ে যাবে। তারপর এই গ্রুপ দিলে, কারণ আমার একটা এল আছে আর একটা আর আছে। বুঝতে পারছে সবাই? বুঝলাম। জি স্যার। জি স্যার।
তারপর এই হাঁটুর জন্য এবং যেখানে আইকে আছে বলছিলাম এখানে অন্য একটা কন্ট্রোলার হবে, হাঁটুর জন্য বানাবো, তারপর এটা এই পিছনের এই জায়গাটার জন্য বানাবো। এটাকে বানানোর জন্য কি করব, চলেন এখান থেকে কি করব, একটা কিউব নিয়ে নিব। দেখেন এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কাস্টম কন্ট্রোলার কিভাবে তৈরি করতে পারি, কাস্টম কন্ট্রোলার কিভাবে তৈরি করতে পারি এই জিনিসটা দেখবো। দেখেন আমি যদি ইপি কার্ভ টুলে যাই, যে কার্বন সার্ফেস থেকে যে ইপি কার্ভ টুল, এটাকে কি বলে, ইপি কার্ভ টুল, আমি যদি এইভাবে ক্লিক করি দেখেন তো এটা এইভাবে করে আসলে ইন্টারফেস করলে দেখেন তো একটা কাস্টম তৈরি হয়ে গেছে না কন্ট্রোলারটা। জি জি স্যার। স্যার। ডিলিট করে দিই। কিন্তু আমি যদি বক্সের মতো করব, ইপি কার্ভ টুলে যাব, কিবোর্ড থেকে বিতে প্রেস করবো, কিসে প্রেস করবো, বিতে, ইপি কার্ভ টুলে যাবো, কিবোর্ড থেকে বিতে প্রেস করে 1 2 3 4, কিন্তু এটা কি রাউন্ড হয়ে যাচ্ছে, জি তাহলে স্যার এটাকে ডিলিট বিটি করে প্রেস দিই। করলে কি হয়? পয়েন্ট স্ন্যাপ, তাহলে এখানে স্ন্যাপ করতে গেল। ও ভি। হ্যাঁ, আমরা একটা কাজ করি, এখানে ডাবল ক্লিক করলাম, যেহেতু এটা রাউন্ড হয়ে যাচ্ছে আমরা এখানে 1 লিনিয়ার দিলাম, তারপর কিবোর্ড থেকে ভিতে প্রেস করে 1 2 3 4 এরকম করলাম, তারপর এখানে নিয়ে আসলাম, তারপর 1 2 3। এখন যদি আমি এখান থেকে আবার এদিকে যাই তাহলে কি আবার ওভারল্যাপ হয়ে যাবে না, ওভারল্যাপ হচ্ছে না এখানে একটা, এখানে ওভারল্যাপ হলে কোনো প্রবলেম নাই, এখানে যদি ওভারল্যাপ হয় তাহলে কোনো প্রবলেম নাই, ওভারল্যাপ হবে। এই যে এখানে রিপ্লেসমেন্ট প্রত্যেকটা জায়গাকে আইডেন্টিফাই করে আমি কিবোর্ড থেকে শুধুমাত্র এন্টার প্রেস করলাম, তারপর কিউবটাকে ডিলিট করে দিয়ে দেখেন তো আসছে না, আচ্ছা এটা মিস করতে যাক, এতটুকু তো বুঝতে পারতেন নাকি, জি স্যার। ডিলিট করে দিই। আমি চাইলে এখন আরেকভাবে করতে পারি, টপ ভিউতে চলে যাই, আমি চাইতেছি এখন এরোর মতো বানাবো, কিসের মতো, এরো, সেই ক্ষেত্রে কি করা যেতে পারে, কিবোর্ড থেকে এক্সপ্রেস করলে কি, এক্সপ্রেস করলে কি হয়, মাল্টিকাট টুল। আর না, এক্সপ্রেস করলে এক্স এক্স স্যার। গ্রিড স্ন্যাপ, ও গ্রিড আচ্ছা জি। গ্রিড স্ন্যাপ হয়। এই যে এক্সপ্রেস করলাম এক, এখান থেকে কি করব, এখান থেকে এইটা, তারপরে এইটা, এই জায়গা থেকে আমরা কি করতেছি, এই জায়গাগুলোকে ক্লিক করতেছি, এই যে দেখেন কন্ট্রোল দেখতে হয়তো এক্সপ্রেস করে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এই জায়গায়, তারপর হচ্ছে এখানে, তারপর একটা কাজ করি, ঠিক এখানে একটা দিলাম, তো এটা কি মাঝখানে আদৌ আছে, দেখেন তো, না এটা কন্ট্রোল দেখতে দিই। এটাকে যদি মাঝখানে নিয়ে আসতে হয় তাহলে আমরা একটু প্ল্যান করে করি, চলেন কিবোর্ড থেকে এক্স প্রেস করে এখানে একটা নিয়ে আসলাম, এই জায়গায় একটা, তারপর ঠিক এখানে, এখানে আমরা কিন্তু অ্যারো তৈরি করতে পারি, হ্যাঁ, এখান থেকে ঠিক এখানে, এই জায়গায়, মাঝখানে হয় নাই তো স্যার। আচ্ছা, এই কারণে যদি মাঝখানে না হয় তাহলে কি করা যেতে পারে, আপনি চাইলে কিন্তু এগুলো সিলেক্ট করে এখানে নিয়ে আসতে পারেন, এগুলো সিলেক্ট করে এখানে, কিংবা আপনি কন্ট্রোল জেড দিয়ে স্যার ক্লিক হিসাবে ভুল হয়েছে আমাদের এই যে ডান পাশটায় বসাইতে। এখানে আরেকটা অবস্থা, অথবা জিনিসটাকে এইখানে নিয়ে যেতে, তো এখানে আবার কয়টা, একটা দুইটা, তাই না, তাহলে জি। আমরা নিয়ে যাবো হচ্ছে এক্সপ্রেস করে এখানে, তারপর যদি এদিকে নিয়ে আসি তাও কি হইতেছে, না আগেরটাই ঠিক ছিল স্যার। এখানে যদি নেই, এখানে নিলাম, হয়তো দুইটা ডিস্টেন্স রাখি, কয়টা, দুইটা। দুইটা, তাহলে এখান থেকে এই জায়গায় এন্টার দিলাম, তারপর এটাকে কি করেন, সেন্টার পিভট করে নিলাম, সেন্টার পিভট করার পর স্কেল করে এরকম রাখি, অ্যারো হয়েছে, ওকে, এখন এটাকে এখানে নিয়ে আসেন। দেখেন এখন পায়ের জন্য আইকে যেখানে আছে সেখানে একটা কন্ট্রোলার লাগে, কিসের জন্য, এই মাঝখানের জন্য, যেখানে রোটেট প্ল্যান সলভার করা আছে সেখানে অবশ্যই একটা কন্ট্রোলার আপনাকে দিতে হবে। দেখেন পায়েরটাকে রোটেট প্ল্যান সলভার হয়েছিল না, বুঝছিলাম তো, আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে, বক্সটাকে ধরে হাইড করে দিব, কিবোর্ড থেকে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে বি প্রেস করে রাখবো হচ্ছে ঠিক এখানে, রাখার পর এটাকে একটু দূরে নিয়ে আসবো, এটাকে ছোট করে দিব, ছোট করার পর এখানে দুইটা হবে, একটা হচ্ছে ওইটার নাম হবে পোল ভেক্টর, কি হবে, পোল ভেক্টর। তো আমরা এখানে দিচ্ছি টি আর এল আন্ডারস্কোর এল আন্ডারস্কোর পি ও এল ই 01, পোল 01 মানে পোল ভেক্টরের পোল, কন্ট্রোল এটাকে, এখন কিবোর্ড থেকে শিফট আর ভি প্রেস করে এখানে আরেকটা নিয়ে আসবো,
এই যে এখানে নিয়ে আসুন, নিয়ে আসার পর দুইটা হয়ে গেল। এখন আপনি একটা কাজ করেন, একটা এখান থেকে কালার দিন। ওকে, দুইটা দিয়ে দিলাম। এটা কিন্তু সবগুলো হবে হচ্ছে পায়ের জায়গায়, এই যে পায়ের এই জায়গায়, পায়ের সাথে অ্যালাইন হবে। কি হবে, এই যে দেখেন, আমি যদি এটাকে এইভাবে করি তাহলে দেখেন এটা কোথায় আছে, এই যে পায়ের বরাবর। আমি শুধু এটাকে একটু দূরে নিয়ে গেছিলাম, এই যে এইভাবে টান দিয়ে একটু দূরে নিয়ে গেছিলাম, তারপর সেম এটাকে নিয়ে এই যে এই বরাবর রাখলাম, কোনটা, এই পায়ের। ওকে, এতটুকু রাখার পর দুইটার কিন্তু একটা নাম চলে আসছে, নাম আবার চেঞ্জ হয়ে গেছে দেখুন। কি দিব নাম যেন, PTRL_L_P_O_L_E 01। আর এগুলো পিভট পয়েন্টও বাইরে থাকবে? হ্যাঁ হ্যাঁ, বি ওয়ান হবে ঠিকই, কিন্তু একটা হবে হচ্ছে আর। দেখেন সবকিছুর একটা মেইন কন্ট্রোলার থাকবে, দেখেন মেইন কন্ট্রোলারেরও একটা মেইন কন্ট্রোলার থাকবে আমাদের এখানে, এই যেটা মেইন কন্ট্রোলারের আবার মেইন কন্ট্রোলার, এই যে এটা হবে সবকিছুর মেইন। আমরা এটাকে কাজ করি শিফট, আচ্ছা এখানে লেগ লিখে দিতে, এটা হ্যান্ডের একটা হবে, যেহেতু আপনারা কি হ্যান্ড করবেন, তারপর লেগ করে লিজি লেগ, এখানে লেখানো হচ্ছে LEG লেগ। যেহেতু ওইখানে এই যে বাঁ হাতে একটা আইকে আছে, কিবোর্ড থেকে শিফট আর ভি প্রেস করেন, এখানে নিয়ে যান, নিয়ে গিয়ে এটাকে এই যে পিছনের দিকে রাখেন। রাখার পর দেখেন কোনো ভ্যালু কিন্তু থাকা যাবে না, ফ্রিজ হিস্ট্রি সেন্টার, যেহেতু এটা স্ট্রেট আছে এই জন্য ফ্রিজ হিস্ট্রি সেন্টার চাইলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এটা হবে হচ্ছে হ্যান্ড। হ্যান্ড সিলেক্ট করলাম, তারপর এটা এখানেই থাকলো। এখন সবগুলো একটা প্যারেন্ট, যেমন এইগুলো, এইটা এইটা প্যারেন্ট হচ্ছে কোনটা, এটা, তাহলে এটার একটু কালারটাকে চেঞ্জ করি, এবং এটার একটু ফ্রিজ স্যার হাতের জন্য একটা নিলাম কেন? জন্য, হাতের জন্য হাতের। আইকে নাই, এটা হচ্ছে এসকে, আচ্ছা। এটা হচ্ছে আইকে। এটা কখন করবেন, যদি আইকে করে শিখে, যেমন একজন দেখলাম হয়তো দুইটা হাতে আইকে করছেন, তাদের আবার দুইটা লাগবে, তো আমার পায়ে দুইটা আইকে, এই একটা, দুইটা পায়ে আইকে আছে, এই জন্য কি এই দুইটা দিলাম। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন যে কাজটা করি আমরা, এটার কালারটাকে একটু চেঞ্জ করি। না, কালার হোয়াইটটা দিই, দিদি বলতে পারি। আচ্ছা, দেখেন এইটা হচ্ছে চাইল্ড, এই যে এটা হচ্ছে চাইল্ড, পায়ের এটা চাইল্ড, এই দুইটা পা হচ্ছে চাইল্ড, মেইন কন্ট্রোলার হচ্ছে প্যারেন্ট, কিবোর্ড থেকে পি, যেহেতু এটা মেইন কন্ট্রোলার, এটার নাম দেই হচ্ছে PTRL মেইন, MAIN মেইন 01। তবে এটাও কিন্তু একটা গ্রুপের আন্ডারে রাখেন, কারণ এটা দিয়েও তো মাঝে মাঝে অ্যানিমেশন করার সময় move করতে হইতে পারে। তো এটাকে কপি, এবং এটাকে সেট করে কন্ট্রোল জি দিয়ে মুভ করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে কি লিখবো, GRP গ্রুপ, GRP মেইন 01। তো এখানে হয়তো আমরা সিটিআর এখানে সিটাকে ক্যাপিটাল লিটারে লিখি। আচ্ছা, তারপর এই দুইটা এবং এইটা হবে হচ্ছে চাইল্ড, এটা হবে হচ্ছে, যেহেতু এগুলো কোনো গ্রুপের আন্ডারে নাই, এগুলো কোনো গ্রুপের আন্ডারে, তাহলে নর্মালি এখান থেকে সিলেক্ট করেন চাইল্ড প্যারেন্ট থেকে পি, এই জিনিসটা, এটা যেহেতু একটা গ্রুপের আন্ডারে আছে, চাইল্ড প্যারেন্ট থেকে পি, এতটুকু কি বুঝলাম? শেষের মেইন কন্ট্রোল গুলো কোনটা কি বললাম স্যার, একটু বললাম। বুঝলি, আবার পিছনে যাই, দেখেন এইগুলা, এই যে এই দুইটা এবং এই একটা, এগুলোতে চাইল্ড, মেইন কন্ট্রোলার হচ্ছে প্যারেন্ট, কিবোর্ড থেকে পি, তারপর সেন্টার অফ গ্র্যাভিটিটা হচ্ছে চাইল্ড, এটা হচ্ছে প্যারেন্ট, কিবোর্ড থেকে পি, তারপরে এই যে দুইটা হচ্ছে চাইল্ড, এই দুটো গ্রুপ সিলেক্ট করবেন, দুইটা পায়ের এই যে দুইটা গ্রুপ সিলেক্ট করবেন, তারপরে এটা সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে পি প্রেস করবেন, তাহলে কি হইলো, এই যে একটা কন্ট্রোলারের আন্ডারে সবকিছু চলে আসে। বুঝতে পারছি? এখন মনে করেন আপনি হাঁটাইলেন, হাঁটানোর পর এটা সামনে নেওয়ার প্রয়োজন হলে এই যে এইভাবে নিয়ে, ক্লিয়ার হয়েছে এতটুকু? জি স্যার।
এতটুকু কি সবাই বুঝলাম? জি স্যার। জি স্যার। তো এই যে এতটুকু দেখলাম, কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার করার পরে তৈরি হবে হয়তো। আচ্ছা, গতদিন যে হোমওয়ার্কটা করছেন সেটার অনুযায়ী কোশ্চেন করলাম, আমাদের হাতে সময় আছে। স্যার এরপরে কি আমরা হাঁটাবো? না না না, হাঁটানো অ্যানিমেশন। আমরা এরপরে কি করব দেখেন, এরপরে যে কাজটা হবে কন্ট্রোলারের সাথে আপনার যে জয়েন্ট গুলো আছে সেটার একটা কানেকশন তৈরি করা, কন্ট্রোলারের সাথে যে জয়েন্টটা আছে সেটার একটা কানেকশন তৈরি করা। কানেকশন তৈরি করার পরে এই জিনিসটাকে বাইন্ড স্ক্রিন করে। দেখেন আমি যদি এই জিনিসটাকে এমনিতেই নাড়ি, তাহলে দেখেন হাত নড়তেছে, কোনো স্ক্রিন আসতেছে। না। তখন ওই পরে যে কাজটা হবে, এটাকে নিয়ে বাইন্ড স্ক্রিন করা। এই যে এরকম করে আপনারা আপাতত করেন না, আমরা ক্লাস আছে এটা। এরপরে কাজ হবে এটাকে নিয়ে বাইন্ড স্ক্রিন করা, যাতে আমি যদি হাতটাকে নাড়ি এইভাবে, তখন যাতে এটা এইভাবে রিয়েক্ট করে। বুঝতে পারছি? এতটুকু কি বুঝলাম? জি স্যার। জি স্যার। স্যার জয়স্টিক কে আমরা বানাবো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জয়স্টিক কি মানে মেন কন্ট্রোলার, জয়স্টিক কি বানাতে হবে নাকি স্যার এখানে? কোনটা, এটা? জি পুরোপুরি। হ্যাঁ হ্যাঁ, এটা বানাইতে হবে। ও আচ্ছা। না স্যার, এই সবগুলা কন্ট্রোল করার জন্য জয়স্টিক বানাতে হবে নাকি স্যার এখানে? না 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 জয়স্টিকের মতো না, করে? না। আচ্ছা। জি, কারো কোনো কোশ্চেন? স্যার জয়েন্ট গুলোকে যখন আমরা কন্ট্রোলারের সাথে করব, হুম যুক্ত করব, হুম। কানেকশন তৈরি করব, তখন কিরকম হবে সেটা দেখতে, মানে ফাংশনটা কিভাবে করবে? তখন আমরা একদম কানেকশন তৈরি করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ। সেটা তো এরকমই দেখা যাবে। মানে এখন যেমন ওই যে বাইন্ডিং স্ক্রিন করে দেখালেন স্যার, হাতটা একটু নড়ালেন কিন্তু ওই কন্ট্রোলার গুলো তার জায়গায় আছে, নড়ে না। হ্যাঁ হ্যাঁ। তখন কি ওই মানে আহ, ওই জয়েন্ট গুলো ওর সাথে সাথে চলে যাবে, স্ক্রিনের সাথে সাথে লেগে থাকবে? না না না, দেখেন হ্যাঁ স্ক্রিনের সাথে তো লাগবে, তখন আমরা কন্ট্রোলার ধরে মুভ করবো, কন্ট্রোলার। এবং এখানে একটা ফাংশন তৈরি করবো ফেসের জন্য, হ্যান্ডের জন্য। আচ্ছা চলেন এই অবজেক্টটাকে একটু রেডি করে ফেলি। দেখেন আমাদের এখানে একটা এজ লাগবে, কারণ কি এখান থেকে যেহেতু বেন্ড হবে, এখানে একটা এজ দেন, এখানে একটা এজ দেন, দেওয়ার পর এখানে একটা দেন, এখানে একটা, যেহেতু বেন্ড হবে। তারপর প্রত্যেকটাকে ধরে একটা করে স্মুথ দেন। এই যে একটা স্মুথ দিলাম, এটার মধ্যে একটা স্মুথ দিলাম, এই প্যান্টের মধ্যে একটা দরকার ছিল স্মুথ, একটা দিলাম। বেশি দেওয়া যাবে না, বেশি দিয়ে কোনো লাভ নাই, একটা একটা করেই দেন। চুলের মধ্যে একটা দরকার আছে, চুলের মধ্যে একটা স্মুথ দেন। এই যে কয়েকটা চুল আছে, স্মুথ দেন, স্মুথ দেন, স্মুথ দেন, স্মুথ দেন, একটা স্মুথ দেন। কারণ স্মুথ লাগতেছে, কারণ চুলগুলো না ভাঙা ভাঙা থাকে, এই যে যেমন এটা, কেমন যেন দেখা যাচ্ছে। একটা স্মুথ দেন, একটা, বেশি না। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে অনেক বেশি হাই পলি হয়ে যায়। এমনিতেও এটা অনেক বেশি হাই পলি, তার মধ্যেও কি এটা বেশি হাই পলি হয়ে যাবে। তারপর যদি দেখি জুতার ক্ষেত্রে, জুতা একটা তো দিয়ে দিলাম। এখন আপনাকে যেটা করতে হবে, যে প্রপস, হেয়ার এবং বডি সিলেক্ট করেন, কন্ট্রোল 1 প্রেস করেন, সবগুলো সিলেক্ট করেন, ফ্রিজ, হিস্ট্রি, সেন্টার করে ফেললাম। করার ফলে এই যে এর মধ্যে কোনো ভ্যালু নাই এখন। তারপরের কাজগুলো আমরা পরবর্তীতে দেখবো। এতটুকু কি সবাই বুঝলাম? জি স্যার। জি, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমাদের কাছে সময় আছে। স্যার যদি এরকম রেডি করে আপনার কাছে কোনো মডেল থাকে তাহলে স্যার একটু আমাদেরকে দেখান যে সামনের ধাপটা করার পরে তখন কেমন দাঁড়াবে, কোথায় গিয়ে দাঁড়াবে, কিভাবে কাজ করবে। সামনের ধাপ দেখানোই লাগবে। দেখলে একটু ভালো লাগতো স্যার। দেখি আছে কিনা। তা আপনাদের ব্যাচ না অবশ্যই, না এটার মধ্যে নাই। এখনো স্যার নাড়াচাড়া করাইতে পারিনি, তো এই জন্য হতাশ হয়ে গেছে সবাই আর কি। আচ্ছা দাঁড়া।
দেখি কোথায় আছে। এটার মধ্যে থাকতে পারে অবশ্য। না, এটার মধ্যে নেই। স্যার এই ক্যারেক্টার গুলো সেল করা যায় না মার্কেট প্লেসে? হ্যাঁ, কেমন দাম স্যার? ডিপেন্ড করে ক্যারেক্টার এবং টেক্সচার। আমরা যেটা বানালাম এটা কেমন হতে পারে স্যার? এটা ধরেন আপনি যদি নর্মাল টেক্সচার সহ ইয়ে করেন, টু 200 থেকে 500। খারাপ না তো? হ্যাঁ, খারাপ না তো, আপনি যদি কেউ বলেন এই খারাপ এটা। এমন ঠিকই আছে। তবে হ্যাঁ, এটা ডিপেন্ড করে আবার অনেকাংশে কিসের উপর বলেন তো, আপনার ক্লায়েন্টের উপর। স্যার কিন্তু এগুলো অ্যাভেলেবেল না মার্কেটে, কোন- কম্পিটিশন অনেক না তাই বলছে। কোনটা ক্যারেক্টারের ক্যারেক্টার কম্পিটিশন কম। জি। কিছুটা। আচ্ছা। আর বিভিন্ন মার্কেট প্লেস এরকম যেমন ওই ইসের আগে যেমন গ্রাফিক রিভারের কথা বলা হইতো, বাট গ্রাফিক রিভারে যেমন একদম এখন ডিজাইন নেয়ই না বলতে গেলে। আচ্ছা দেখেন, এই যে স্যার হাঁটা চলা করে এমন কোনো কিছু নাই যে এটাতে করছেন? অ্যানিমেশন। ওই অ্যানিমেশন, আপনার এমনি ভিডিওটা যেটা করছেন যে এটা হাঁটা চলা এভাবে হাঁটছে বা চলতেছে। কোনটা অ্যানিমেশনের? জি। ওটাতে এপিসি তে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো হচ্ছে রিগ, হ্যাঁ, ফাংশন তৈরি করা। জি এটাকে বুঝতে পারলাম। জি। স্যার 11টা ক্লাস মিস দেওয়ার পরে আমি যতটুকু একটু পারি তাই ক্যারেক্টারই পারি, আর কিছু পারি না তাও। আচ্ছা, প্র্যাকটিস দেখেন করে। করতে থাকেন। এখন যদি মনে করেন সবকিছু বাদ দিয়ে আগের 11টা ক্লাসের দিকে আপাতত যান, তাহলে কি জি। আমারটা তো মিস করতেছেন, ওই দিক থেকে আরো প্রবলেম হলে আরো অনেক কিছু মিস করবেন। আপনি মিস করতে থাকলে মিস করতেই যাবেন। না না, যাই না স্যার, আমি এইখান থেকেই করতেছি। এখান থেকে করতে ওটা থাকে, সামনের পরবর্তীতে দিকে পড়েই চেষ্টা যাবেন। করবো। হ্যাঁ, যেহেতু মডেলিংটা আপনার হাতে এসে পড়ছে, তো আমি। করে তো এগুলো কন্টিনিউ কর। জি স্যার। আসলে আমি হতাশ হয়ে ছেড়ে দিছিলাম প্রায়, যে হয়তো আর কোর্সই করতে পারবো না অসুস্থতার কারণে। হ্যাঁ, পরে। তারপর একটু সুস্থ হইলাম, এরপর আবার বাইক অ্যাক্সিডেন্ট করলাম। আচ্ছা আচ্ছা। এই যে মনে আছে আমরা কি দিছিলাম এখানে? এই যে মুখ খুলতেছে, তার জিব্বা দেখা যায়। জি দেখা যাচ্ছে। স্যার এগুলো আবার কি ফ্রেম অ্যাড করে করে করতে হয় না? অ্যানিমেশন। অ্যানিমেশন। আবার এই যে সামনে কয়েকটা কন্ট্রোলার দিলাম না, এটা কি কাজের দেখেন। জি, বুঝতে বুঝতে পারছি। পারছেন? হ্যাঁ। এই যে সালমান খানের গান। ডান্স করতে পারবে। আচ্ছা, স্যার এগুলো হচ্ছে ফাংশন তৈরি করা আসলে, হ্যাঁ। 2D তেও ক্যারেক্টারে বেশ ঝামেলা, কিন্তু একবার শিখে যাইতে পারলে পরবর্তীতে অত মজা লাগে আর কি, অত কঠিন ঝামেলা না জিনিসের একটা শিখতে। মজা আছে। হ্যাঁ, শিখতে পারলে কোনো কিছু ঝামেলা না। আপনি একবার শিখে ফেলেন, তাই একবার যদি ওই প্রজেক্ট একটা করে ফেলেন, আপনি যখন প্রবলেম সলভ করতে থাকেন, জি দেখবেন যে ওটা আরো বেশি মজার হয়ে যায়। কিন্তু স্যার অনেক কাজ করা লাগে যা দেখলাম। কাজ করা লাগবেই আসলে, একটা আউটপুট আনার জন্য অনেক কাজ করা লাগবে। এগুলো অনেক না, এগুলো হচ্ছে স্বাভাবিক কাজ। এগুলো করতে স্যার যে আপনি। স্যার যে কথা বললেন যে $200 কথা বললেন না স্যার, বা হ্যাঁ, এটা 200 সেলের,
তো $200 যদি কেউ বা $100 যদি কেউ দেয়, কষ্ট একটু করতেই হবে, কারণ এখন কম্পিটিশনও অনেক। না হলে কি আসলে তবে উম, থ্রিডিতে কম্পিটিশন। স্যার শুধুমাত্র ক্যারেক্টার মডেলিং নিয়ে কাজ করা যাবে না অন্য কিছু না করে, শুধু ক্যারেক্টার মডেল করলাম? আপনার তো ক্যারেক্টার মডেলিং এর হাত ভালো। জি করা যাবে মেবি, কারণ হ্যাঁ, করা অনেকে তো যাবে। এক একটা সাইড বাই সাইড নেয়, তো কেউ এইটা ক্যারেক্টার প্রোডাক্ট। আপনাকে যদি ক্যারেক্টার করেন তাহলে সবচেয়ে ভালো টেক্সচারটা এবং রিগিংটা রাখবেন। টেক্সচারটা এবং রিগিংটা তাহলে কি হলো, টেক্সচারের মাধ্যমে জিনিসটাকে আরো ডাইনামিক করলেন এবং রিগিং এর মাধ্যমে জিনিসটাকে আরো প্রাণবন্ত করে দিলেন, ওটার মধ্যে বিভিন্ন ফাংশন তৈরি করে দিলেন। এখন একটা জিনিস দেখেন, একটা গাড়ি যখন বিক্রয় করা হয় তখন অবশ্যই এটা সব ফাংশন ঠিকঠাক করে বিক্রি করা হয়, তাই না? জি স্যার। যদি ফাংশনালিটি না থাকে তাহলে প্রবলেম হয়। তো সবচেয়ে ভালো হয় কি, এমনিতে আপনার অনলি শুধুমাত্র ক্যারেক্টারও অনেক মার্কেট প্লেস আছে শুধুমাত্র ক্যারেক্টার নেই। সবচেয়ে ভালো হয় আপনি সবই জানলেন না, জানলে কি ক্ষতি আছে? ক্ষতি তো নাই। হয়তো একটু কষ্ট হইতেছে জানতে জানতে, কিন্তু পরে জেনে ফেললে তো আর কোনো কষ্ট নাই, নাকি? জি জি স্যার। স্যার। স্যার একটা ক্যারেক্টার কি একবারই সেল করা যায়? না, এগুলো হচ্ছে রিসেলেবলও করতে পারবেন, বিভিন্ন ধরনের রিসেলেবল মার্কেট প্লেস যেমন পিজি ট্রেডার আছে। স্যার সিজি রিসেলেবল ট্রেডারে 50% প্ল্যাটফর্মে রেখে দেয় না? 50 না, 20% সময়। স্যার যদি কোনো ক্লায়েন্ট লাইসেন্স সহ নিয়ে নেয় তাহলে তো একবারই সেল করা যাবে না, তখন প্রাইস বাড়াইতে হয়, যে গ্রাফিক রিভারের মতো কোনো অপশন আছে না এগুলোতে? না, হ্যাঁ স্যার এই এটার অপশন আছে। রিসেলেবল জিনিস একটা, আর একটা হচ্ছে একবারে নিয়ে নেয়, ওটা লাইসেন্স সহ যেহেতু নিতেছে, ওর কপিরাইটটা ওর নিজের কাছে রাখে। রাখেন, জি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি আর ওইটাই রিসেল করতে পারবেন। ওইটা সিজি ট্রেডার যদি হয় তাহলে ও কি করবে, ওইখান থেকে ও নিজেই রিমুভ করে দিবে। আচ্ছা আচ্ছা, তখন একটু প্রাইসটাও বাড়াই দেয় আর কি, মানে যদি হ্যাঁ হ্যাঁ, লাইসেন্স নিয়ে নেয়। ওটা আবার নেগোসিয়েশনে যাইতে হবে। জি জি জি। যে এর কারণে কোশ্চেন আছে। স্যার আপনি যে সিজি আর্টিস্ট ভিডিও ইউটিউব চ্যানেল দিলেন, ওইখানে তো 16টা ভিডিও দেখলাম, কিন্তু 16টা ভিডিওতে তো মাত্র 4টার মতো মডেল করা হার্ড সার্ফেসের। চারটা করেন না আগে, করছেন? না স্যার, দেখছি। করেন আগে, চারটায় কি জিনিস বুঝে যাবেন। জি স্যার। আচ্ছা, জি, কোশ্চেন থাকলে বলেন, আমাদের হাতে সময় স্যার নেই। অ্যানিমেশন তো অনেক কঠিন স্যার, দেখলাম অনেকগুলা ফ্রেম পোজ দিয়ে দিয়ে করতে হয়েছে, হ্যাঁ, সেটাই করতে হবে। অনেক কঠিন হয়েছে। স্যার আমাকে একজন একটা মানে কাজ করে যাচ্ছে আর কি, কিছু রেফারেন্স পিকচার দিছে, তো আপনি দেখলে আর কি একটু বুঝতে পারতেন দেখি, যেটা করা যাবে কি না। দেন, এই চ্যাট বক্সে দেন। আচ্ছা, এখানে দিন না, এখানে দেন, তবে ওই যে রিকোয়ারমেন্টটা দেন, ক্লায়েন্টের নাম টাইম সব হাইড করে দেন, ঠিক আছে? স্যার আমি এই শুধু একটা কথা বলি, হ্যাঁ হ্যাঁ, আমার লাস্ট 3 ক্লাসের হোমওয়ার্ক বাকি ছিল, আমি সব দিয়ে দিছি সাবমিট করে। তো সব কমপ্লিট। জি, লাস্ট আপনি তিন দেখতে ক্লাস পারেন, প্রদীপ হালদার স্যার। যেগুলো আমি দিচ্ছি সেগুলো না? জি আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, দিয়ে দিব। তবে এটা নেক্সট ক্লাসে, নেক্সট জি ক্লাস না, জি। আপনি একটা কাজ করবেন, নেক্সট ক্লাসে, ক্লাসের শুরুতে বলবেন। নেক্সট ক্লাসের শুরুতে বলবো, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। স্যার আপনি যে ফিমেল ক্যারেক্টার একটা ভিডিও দিচ্ছেন গুগল ড্রাইভে, তো হ্যাঁ, সেইটার একটা রেফারেন্স ইমেজটা দিলে ভালো হতো, আমরা একটু কাজ করতে পারতাম। রেফারেন্স ইমেল ইনশাল্লাহ আমি আপলোড করে দিই। জি স্যার। স্যার আরেকটা বিষয় স্যার, মানে ফিমেল ক্যারেক্টারটা তো ওটা বিদেশি ক্যারেক্টার, হ্যাঁ, বাংলাদেশি ক্যারেক্টার গুলো করলে তো সেখানে কাপড়ের আধিক্য থাকে, শাড়ি বা জামা। তো মার্ভেলাস দেখছেন? না স্যার, মার্ভেলাস তো দেখিনি। বুঝতে আমার পারছেন? খুব ভালো লাগে মার্ভেলাস স্যার। হ্যাঁ, মার্ভেলাস তো ইজি সফটওয়্যার। স্যার শাড়ি টাড়ি কি তাহলে ওই সব স্যার, মার্ভেলাসে করানো হবে? না না, শাড়িটার যে ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে পলিগনাল মডেলিংটাই হয় বেশি। কারণ পেঁচানো জিনিসটা ওটা তো আপনার একদম পেঁচা দিতে হবে না। আপনি শুধু চাপ স্যার দিয়ে ইয়ে করে দিবেন এই। মার্ভেলাস তো বললেন মানে ইজি, কিন্তু এটা যদি আপনি মাপ নিয়ে বানান, একুরেট মাপ নিয়ে, তখন আচ্ছা, জিনিসটা ওটা কঠিন হয়ে হচ্ছে যায় না? একুরেট মাপের বিষয়টা আসে প্রো থ্রিডিতে, প্রোতে, যেটা কিনা আপনার ফ্যাশন ইন্ডাস্ট্রি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে সেখানে। আমরা ডিজাইনার যেহেতু আমরা আমাদের নিজেদের ক্যারেক্টার নিয়ে যাব, সেই ও ক্ষেত্রে সেখানে মাপের কোনো প্রয়োজন হয় না। ধরেন আপনি নিজের জন্য একটা জামা বানাবেন, তাই না?
জি। জামা কিভাবে বানাবেন? আপনি বলবেন যে আপনার মাপ এরকম, নাকি আপনি নিজে গিয়ে আপনার মাপ দিয়ে আসবেন? মাপ দিয়ে আসবো। মাপ দিয়ে আসবেন। তো সেই ক্ষেত্রে ওইখানে হুম। গিয়ে আমার ক্যারেক্টারটা হবে হচ্ছে আমার মাপের জায়গা, এবং তাকে মেপে মেপে আমরা আচ্ছা, মূলত বুঝতে পারছি। এটা। কিন্তু স্যার, যদি আমি চাই যে এই নির্দিষ্ট মাপে আমি বানাবো, সেটা কি কোনো আমাদের শিখানোর পর আমরা কি এরকম না না না, কোনো? এটা আবার না, এটা হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে যারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করে তাদের এটা হয়। স্যার, আমি জিজ্ঞেস করলাম, আমি হচ্ছে ওটা টেক্সটাইল আছে, ওটা ইঞ্জিনিয়ার। ওটা ওটা ওই ক্লো আছে, ক্লো, তারপর ক্লো থ্রিডি। অপটিটেক্স, এই হ্যাঁ দুইটা। মার্ভেলাসও তো করা যায় মেবি। হ্যাঁ, মামলাসে করা যাবে, কিন্তু আমরা ওই মেজারমেন্টে যাই না, কারণ এখানে সবাই তো আর ইয়ে থেকে আসে না। বুঝতে পারছি, বুঝতে পারছি স্যার। কিন্তু আমি আবার ভাবছিলাম যে এই ভাগে একটু শিখতে পারলে আমার লাভ হয়ে যাবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আরো? হ্যাঁ স্যার, ওই স্যার যে আমার একটা কোশ্চেন। জি। স্যার আমাকে একটা পরামর্শ চাচ্ছি আমি। জি বলেন। সেটা হচ্ছে আমার শিখতে ইচ্ছা করে, কিন্তু জব সবকিছু মেনটেন করে আমি পর্যাপ্ত সময় বের করতে পারি না। আচ্ছা, আমি আপনার ইয়ে বুঝে ফেলছি একটা বিষয়, সেটা কারণ আমি একটা জব করি, আমি একটু টাইমটা বলি, ধর আমার সকালে একটা জব করি ল্যাবরেটরিতে, ওইটা আপনার সকাল 6টা থেকে 1টা পর্যন্ত 5 দিন। আর একটা যেটা আমি পড়ি আর্ট অ্যান্ড টেকনোলজি, ওখানে আমি 2 দিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে একজন টিচারের সাথে কাজ করি, ওটা আমার 2 ঘন্টা থাকে। কিন্তু সকালে যে আমি মানে আমার 6টা থেকে যে কাজটা করি আমার 5টা 30-এ বেরোতে হয়। তো একটা সময় শেষ করি, কিন্তু বাসায় এসে প্রচন্ড টায়ার্ড লাগে। এসে আমি আর যেহেতু বাচ্চাও আছে ওদেরও টাইম দিতে হয়, ইচ্ছা করে কিন্তু ম্যানেজ করতে পারি না। আবার ইউনিভার্সিটি পড়া থাকে। তো আমাকে যদি একটু অ্যাডভাইস দিতেন কি করে টেকনিক্যাল একটু সময় বের করতে পারি। আচ্ছা আমি দেখেন। যেমন একটা হোমওয়ার্ক শুধু দিয়েছি, অনেকগুলো হোমওয়ার্ক মানে বাকি পড়ে গেছে হ্যাঁ, সফটওয়্যার সবকিছু মিলিয়ে। অ্যাডভাইস চাচ্ছি স্যার। আচ্ছা, তো একটা বিষয় হচ্ছে সময় যেহেতু 24 ঘন্টা, তো 24 ঘন্টার বেশি আসলে কেউ আপনাকে দিতে পারবে না, তাই না? জি পারবে? স্যার। চব্বিশ না ঘন্টার স্যার। কখনোই দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে সময়টা আসলে নিজের কাছে, হ্যাঁ, আপনার লাইফ যেহেতু আপনার কাছে, আমি আপনার লাইফে কোনোভাবেই দেখতে পারবো না, তো সেই ক্ষেত্রে আপনার এখানে যেটা করতে হবে, নিজের সময় কিভাবে বের করবেন সেটা। যেমন ধরেন, আপনি যদি আমার কথা বলেন, আমি যদি আমার কথা বলি, আমি যদি বলি আমি সময় পাচ্ছি না, এটা আপনি কিন্তু ওই উপদেশটা আমাকে দিতে পারবেন না যে কিভাবে সময় বের করতে হবে। তবে নিজের দিক থেকে আপনাকে এই সময়টা নিজের বের করতে হবে। দেখেন, আমি যদি বলি আপনি কিভাবে মেনটেন করবেন, মেনটেন করার সবচেয়ে বড় উপায়টা হচ্ছে মনোবল থাকা। হ্যাঁ, আমি এই জিনিসটা করব। সেই ক্ষেত্রে ধরেন আপনি এই যে ব্যস্ততার সময় কাটাইতেছেন, কিন্তু কোনো কারণে আপনি যে সময় ল্যাবরেটরিতে যাবেন বা যেখানেই যাবেন, তো সেখানে আপনি যদি ইয়ে করেন, আহ একটা ইম্পর্টেন্ট কাজ, ধরলাম আপনি দেশের বাইরে থাকেন। হুম। তো সেই ক্ষেত্রে জি। আপনার দেশের বাইরে কোনো, ধরলাম ইমিগ্রেন্ট এমবাসিতে কোনো একটা কাজ করলো, এটা হচ্ছে ওইটা লাস্ট ডে, আপনি কি সময়টা বের করে ওইখানে যাবেন না? যাবেন তো নাকি? ওটা না গেলে আপনার জি স্যার। প্রবলেম। তো সেই ক্ষেত্রে সময়টা জি। আপনি ভাবে তো বের করবেন। তো আপনি যদি একটা জিনিসকে অনেক বেশি ইম্পর্টেন্স দেন, তাহলে সেটার জন্য সময় এমনিতেই বের হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। ইম্পর্টেন্স দিতে হবে। আচ্ছা। আর আমি মেসেঞ্জারে দিয়েছি স্যার আপনাকে। আচ্ছা, আপনি যেটা দিচ্ছেন 3D প্রিন্টের জন্য, এটা আপনি করতে পারবেন না। কেন করতে পারবেন না? এটা হচ্ছে এসটিএল ফাইল লাগবে, এবং এসটিএল ফাইল দিতে গেলে এটা মেজারমেন্ট 100% লাগবে। এই জন্য আপনি করতে পারবেন না। ও আচ্ছা, না ওটাই আমি এই ভাবলাম যে জিনিসটা আসলে করলে তো করা ওগুলো যাবে হচ্ছে কিনা। সলিড ওয়ার্কে, তারপর হচ্ছে 3D ওয়ার্কে, সলিড 3D তে, এই সমস্ত ইয়েতে, যেগুলো কিন্তু ম্যানুফ্যাকচার টাইপ সফটওয়্যার, হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং এ ইউজ করা হয়। এগুলো কি স্যার ব্লেন্ডারে করা যায়? ব্লেন্ডারে করা যাবে, মায়াতে করা যায়, সব জায়গায়, কিন্তু আপনাকে আগে ওই মেজারমেন্টটা বুঝতে হবে। মেজারমেন্ট ঠিক আছে, হ্যাঁ, বুঝছি স্যার। কোথায় কতটুকু, এইভাবে মানে প্রত্যেকটা কর্নারের মেজারমেন্ট আপনার সেখানে লাগবে, না তো আপনার এই জিনিসটা মিলবে না। বুঝতে পারছে? স্যার এই কাজগুলো কি আসলে সলিড ওয়ার্কে সব থেকে ভালো হয়? সলিড ওয়ার্ক আছে, বিভিন্ন সফটওয়্যার আছে। আচ্ছা, ঠিক আছে। স্যার এই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার প্রশ্ন প্রশ্ন বলতে প্রশ্ন না স্যার, আপনার ইয়ে আর কি, উপদেশ মনে করেন আর কি স্যার। তো এই স্যার আমাদের পোর্টফোলিও তৈরি করার জন্য স্যার আমাদের তো কোনো ইয়ে নাই, মানে অভিজ্ঞতা নাই। হুম তো হুম। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি স্যার, কিভাবে অভিজ্ঞতা তৈরি করতে পারি স্যার? আচ্ছা, পোর্টফোলিওর ব্যাপারটা এরকম জি।
দেখেন আপনার যে পোর্টফোলিও, পোর্টফোলিও বলতে কি বুঝি আমরা? পোর্টফোলিও হচ্ছে আপনি কি জানেন তার একটা রিপ্রেজেন্টেশন, তার একটা উপস্থাপনা, তাই না? জি আচ্ছা, আমি তো আপনাকে দেখে বলতে পারবো না যে আপনি কতটুকু জানেন। আমি আপনার উপস্থাপনা দেখে বলতে পারবো যে আপনি কতটুকু জানেন, সেই অনুযায়ী কি আমি আপনাকে জাজ করব যে আপনি কতটুকু যোগ্য, তাই তো? জি জি এটাই হচ্ছে মূলত পোর্টফোলিও। এখন পোর্টফোলিওটা তৈরি করবো কিভাবে? দেখেন আপনার একটা ফেসবুক পেজ বা আপনার ফেসবুক প্রোফাইলটাই কিন্তু আপনার একটা পোর্টফোলিও হইতে পারে, যদি আপনি প্রতিনিয়ত সেখানে আপনার ভালো ভালো যে কাজগুলো করেন সেগুলো আপলোড জি দেন। জি এক নাম্বার। দুই জি নাম্বার হচ্ছে আপনার একটা ড্রাইভ লিঙ্কও হইতে পারে। তিন নাম্বার, বিভিন্ন ধরনের পোর্টফোলিওর ওয়েবসাইট আছে, বিহেন্স জি আছে, আর্ট জি স্টেশন আছে, সেটাও হইতে পারে। তো আপনি সেখানে গিয়ে আপলোড দিয়ে দিয়ে পোর্টফোলিও গুলোকে তৈরি করতে পারবেন। জি। আচ্ছা স্যার, স্যার অভিজ্ঞতা কিভাবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি পরে বলবো স্যার, আমি পরে জিজ্ঞেস স্যার করবো এখানে একটা আমি পরবর্তী একটা ক্লাস। কোশ্চেন করি স্যার। হ্যাঁ, হ্যাঁ। পোর্টফোলিওর জন্য তো অনেক সাইটই আছে, বিহ্যান্স বললেন, ফেসবুকের প্রোফাইল হইতে পারে, ইউটিউব হইতে পারে। বাট প্রফেশনাল মানে ভালোভাবে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হইলে আর্ট কি স্টেশনও একটা দেখতে পারেন। ওয়েবসাইট কি দরকার না নিজের? হ্যাঁ, সেটা তো এটা ওয়েবসাইট। আপনি কি মনে করেন যে মানে হ্যাঁ, আপনার ওয়েবসাইট দরকার। দৃষ্টিকোণ থেকে কেমন? তবে হ্যাঁ, ওয়েবসাইটে তখন দরকার যখন আপনি একটা হুম, ভালো পর্যায়ে গেছেন, জি দুই চারটা কাজ করতেছেন। এখন আপনার কি তো কাজের সংখ্যা এত বাড়ছে যে আপনার একটা ওয়েবসাইট না হলে হয় না, ক্যাটাগরি বাড়ছে অনেক, জি। তাই না? ওয়েবসাইটে আমরা কখন যাই? বিভিন্ন ক্যাটাগরির জিনিস আলাদা আলাদা ভাবে দেখার জন্য যাই। তো এই সময় লাগবে, কিন্তু এই স্টুডেন্ট অবস্থায় যদি ওয়েবসাইট থাকে তাহলে ভালো, মানে অনেক ভালো। আর যদি না থাকে তাহলে যে প্রবলেম তা না। না, বুঝতে পারছি না, আমি জিজ্ঞেস করলাম কেন, আমি গ্রাফিক হ্যাঁ, ডিজাইন নিয়ে মোটামুটি হ্যাঁ, অনেক বুঝতে দিন কাজ অবশ্যই। করি। তো আমিও ওই একটা মানে ওয়েবসাইট খোলার চিন্তা ভাবনায় আছে যে এটা হুম। একটা পোর্টফোলিওর জন্য। এটা মানে কি মানে ক্লায়েন্টরা বেশ গুরুত্ব দেয় এটা নাকি শুনছি, হ্যাঁ, যেটা হ্যাঁ, অনেকেই আপনি বলে। চাইলে আপনি যদি ওয়েবসাইটটাকে শেয়ার করেন তাহলে সে আপনাকে বেশি প্রফেশনাল ভাববে। জি, বুঝতে পারছেন এই জন্য। এইটাই কথা ছিল। ধন্যবাদ স্যার। জি, হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আমার নাই স্যার। আচ্ছা। স্যার আমি ওই 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 বিষয়গুলো নিয়ে একটু আর একটু টেনসড স্যার। ওই যে বাংলাদেশের যে পোশাকগুলো, যেমন একটা মেয়েকে যদি বানায় তাহলে তার ফ্রক যদি পরে থাকে তো অনেক ভাঁজ থাকে, হ্যাঁ, এরপর একটা শাড়ি মামলার, পরা থাকে, মামলার জন্য এই wait করতে হবে। বিষয়গুলো একটা ছবি দেখে দেখে করাটা বেশ টাফ। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি স্যার? মার্ভেলাসের জন্য ওয়েট করতে হবে। আচ্ছা মার্ভেলাস স্যার। ডিজাইনারের জন্য ওয়েট করতে হবে। আপনি যে ভাঁজের কথা বলতেছেন, জি স্যার। ওয়েট করতে হবে। ওখানে সিমুলেশনের ব্যাপার আছে, ক্লথ সিমুলেশন। জি, আর কারো কোনো কোশ্চেন? স্যার আমরা ওই যে আহ, যখন এনভায়রনমেন্ট ক্রিয়েট করব একটা অ্যানিমেশন করার জন্য, তো এটা তো মায়াতে এনভায়রনমেন্ট করাটা বেশ সময় সাধ্য ব্যাপার। ওই হুম। আনরিল ইঞ্জিন নাকি একটা দেখলাম স্যার, মানে ওই যে গেমিং এর জন্য হ্যাঁ, ইয়াগুলো হ্যাঁ, খুব সুন্দর হ্যাঁ, খুব হ্যাঁ, দ্রুত বানানো যায়। হ্যাঁ। তো ওইখানে যদি আমরা ধরলাম আমরা ওটা শিখলাম, তো হুম, হুম। ওইখানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আমার এই মায়ার জিনিসপত্র ওইখানে নিয়ে এনিমেট করতে পারবো নাকি ওইটা না, মায়াতে না, নিয়ে পারবেন, এসে পারবেন। পারবো? আচ্ছা স্যার, ওইটাকে একটু আনরিল ইঞ্জিন। আমাদেরকে আনরিল ইঞ্জিন। মানে একটু দেখানো হবে কি স্যার, যে ওইখানে এই না, দুইটার না, মধ্যে আনরিল সমন্বয় কিভাবে ইঞ্জিনটা, করতে পারি? না, না, আনরিল ইঞ্জিনটা ওটা দেখানো হবে না। তবে আপনারা যদি চান আমি টিউটোরিয়াল আপনাদের সার্চ করতে পারি, সেটা দেখে শিখতে পারেন। স্যার প্লিজ স্যার। হ্যাঁ, আপনি প্লিজ স্যার। ইউটিউবে সার্চ দিবেন। ইউটিউবে সার্চ দিবেন হচ্ছে আনরিয়েল, SENSEI, সেন্সে, আনরিয়েল সেন্সে। তো এটা সার্চ দিলে দেখবেন, ওর ভিডিওগুলো দেখবেন। সেন্সেই, হ্যাঁ, সেন্সে। SENCEI? হ্যাঁ, হ্যাঁ, সেন্সে। আচ্ছা আচ্ছা। স্যার এখানে কি আনরিলে করে মায়া এনে কাজ করার পদ্ধতিটাও শেখানো আছে কি এখানে? এখানে মেইনলি পদ্ধতিটা এরকম আছে যে বিভিন্ন সফটওয়্যার থেকে কিভাবে নিয়ে আসবেন। তো সবগুলোর প্রসেস একই। আপনি তো এক্সপোর্ট দিয়ে কিছু ওটা নিছেন, নিছেন না? জি জি। আচ্ছা, ঠিক তেমনি ওইখানেও দেখাই দিবে যে বাইরে থেকে কিভাবে অবজেক্ট নিয়ে আসবেন। অ্যানিমেশনটাকে তাহলে ওটার ভেতরেই হবে স্যার? না, না, অ্যানিমেশনটা আপনি চাইলে এখান থেকে করতে পারেন কিংবা ওইখানে গিয়েও করতে পারেন। তবে ওইখানে ওল্ড যে ভার্সন, সেখানে অ্যানিমেশন করাটা কিছুটা টাফ। আপনি যে নিউ ভার্সন আছে 5.5, সেই জিনিসটাতে 5.6, সম্ভবত 5.6 এর মধ্যে অ্যানিমেশন করা যায় মডেলিং সহ। ওটাতে আবার ভালো করা যায়। আনরিলে স্যার একটা
ইয়া বানিয়ে, এনভায়রনমেন্ট বানিয়ে সেটাকে মায়ায় আনা যায় স্যার? আনরিয়েলি তো রেন্ডার দিতে পারেন, আমার মায়া এনে কি করবেন? ব্যাপারটা ক্লিয়ার না তো স্যার, এই জন্য একটু বেশি মানে আচ্ছা আমরা যাক। ভিড়েতে যেমন করি স্যার, মায়ার ভিতরে ভিড়েটা নিয়ে আসা হয়, না না না, এখানেই ওটা আমরা আবার সবটা মায়াতে দেখি। নেওয়া যাবেন না। দেখেন আনরিয়েলের অনেকে সব দেখেন, মায়া থেকে আমরা আনরিয়েলে নিয়ে যাব, হুম আনরিয়েল হুম। থেকে মায়াতে নিয়ে আসবো না। ভিডিওটা তো একটা প্লাগ ইনের মতো রেন্ডার করার জন্য। আচ্ছা, তাহলে এটা মায়াতে অ্যানিমেশন করার পরে ওইখানে নিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, টেক্সচার করেন, সাবস্টেন্সে করার পরে আপনি সবকিছু করার পরে সেখানে নিয়ে যাবেন। বুঝতে পারছেন? জি স্যার। Okay. আমি মেলানোটা বেশি টাফ হ্যাঁ না হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ। মানে এখান থেকে ওইখানে নিয়ে মেলানোটা বেশি টাফ না? ধরেন আমি একটা না ক্যারেক্টার না না করলাম না না, মায়াতে এরকম, আপনি ওই সে যে ওই একটা ইয়েটা পথ ধরে দেখেন। হাঁটছে, হুম হুম। তো এই পথ আর ওইখানকার পথ তো মিলবে না স্যার? আরে মিলবে মিলবে, আপনি ওই টিউটোরিয়াল গুলো দেখেন, তাইলেই হবে। ওকে স্যার। দেখেন ফার্স্টের দিকে আপনার মনে হয়েছিল যে এই মডেলটা কিভাবে হয়েছে, এখন কিন্তু জানেন যে মডেলটা কিভাবে হয়েছে, তাই না? জি স্যার। হ্যাঁ, ওয়েট করতে হবে এবং শিখতে হবে। আচ্ছা, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিতেছি। সুদীপ্ত সরকার, সুদীপ্ত সরকার। আচ্ছা, আপনাদের 2405 তাই না? হ্যালো। জি স্যার। আচ্ছা, জি স্যার। নাই। আদিত্য, আদিত্য দেবনাথ, প্রেজেন্স। হোমওয়ার্ক করছেন? হ্যাঁ করছি, মাত্র দিলাম। কোনটা, কন্ট্রোলারেরটা? না, এই বোনস এগুলা কন্ট্রোলার তো আচ্ছা, আজকে দেখানো হলো না। কন্ট্রোলার এর আগে হাফ দেখাইছিলাম না? আমার করা আছে যদিও, এগুলা যে আগের বেচে করছি। সাইফুর রহমান, সাইফুর রহমান, আকাশ কুমার। আচ্ছা, কেউ যদি মেসেজে অ্যাটেন্ডেন্স দেয় আমাকে একটু বলবেন, ঠিক আছে? আচ্ছা, আকাশ কুমার সরকার, প্রেজেন্ট স্যার। শাহিদ আক্তার রুনা, প্রেজেন্ট স্যার। স্যার হোমওয়ার্ক। হোমওয়ার্কটা করা হয় নাই, শুধু কন্ট্রোলারটা। আচ্ছা, করে বললেন আমাকে। আনারুল ইসলাম, প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক। হোমওয়ার্ক দিয়েছি স্যার। রাসেল শিকদার, রাসেল শিকদার, শেখ তাওহিদ, ইয়েস স্যার। হোমওয়ার্ক। জি স্যার, দিয়েছি। প্রতাপ রয়, প্রতাপ রয়, হাসিবুর রহমান, ইয়েস স্যার। হোমওয়ার্ক। স্যার পেছনের গুলো দিছি স্যার, আর গতকাল একটা হয়নি, আচ্ছা, দুটো নেক্সট ক্লাস ক্লাসে পেছনে আছে অবশ্যই স্যার। দুইটা দিয়ে দিবেন, নেক্সট ক্লাসে। জি স্যার। রাজীব হোসেন, ইয়েস স্যার। হোমওয়ার্ক। স্যার কন্ট্রোলার একটা দেই নাই স্যার, এটা দিয়ে দিব। আচ্ছা, নেক্সট ক্লাসে দিয়ে বললেন। জি। সাব্বির আহমেদ, ইয়েস স্যার। হোমওয়ার্ক। হোমওয়ার্ক দিয়ে নেই স্যার, দিয়ে দিব। বাকিগুলো সব দেওয়া আছে, ইয়ে দেওয়া হয় না। আচ্ছা, ফাতেমা ইয়াসমিন শশী, প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক। দিয়ে নাই স্যার। লাস্ট কবে হোমওয়ার্ক করছিলেন? স্যার অনেকদিনই করতে পারি না কেন? এক্সামের জন্য। স্যার এক্সাম ছিল, ওই যে বলেছিলাম আপনাকে। ও আচ্ছা, তারপরে এক্সাম শেষ হবে কবে? স্যার এক্সাম শেষ হয়েছে। আচ্ছা, এখন কি স্যার প্র্যাকটিস করতেছেন? স্যার প্র্যাকটিস স্যার আমি এখনো স্টার্ট করতে পারিনি, আমার লাস্ট রিলেটিভস মারা গিয়েছিল যে তখন যে আসলাম। তো স্যার শুরু করে দিব আমি। আচ্ছা, ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস মাহি, জান্নাতুল ফেরদৌস মাহি, প্রেজেন্ট মরি। স্যার। আচ্ছা, হোমওয়ার্ক। স্যার আমি অ্যাকচুয়ালি প্র্যাকটিস করা শুরু করছি তো, সো হোমওয়ার্ক আচ্ছা, গুলো আস্তে আস্তে দিয়ে দিব। ঠিক আছে। মরিয়ম মাহিন সাইফুল, প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক। স্যার দিতে পারি না কারণ ক্লাস ভিডিও গুলি পাই না যেখানে বডি আর হ্যান্ড মডেলটা দেখায় যে। হ্যাঁ হ্যাঁ, বুঝি ওই নাই। যে হ্যান্ড মডেল, ওটা তো পাচ্ছি না আমি। কি ভিডিও? হ্যাঁ, এই যে যেখানে বডি ভিডিও, তারপর আচ্ছা, আপনার মানে ক্লাসমেটের মানুষের। কাউকে একজনকে নক দিবেন, তো সেখানে ও দিয়ে দিবে। আর আপনার তো উচিত ছিল যে আমি যখন ভিডিওটা দিয়েছি তখন আপনার ডাউনলোড করে রাখা। অবশ্যই নিজের পিসিতে ডাউনলোড করে রাখবেন সবাই। আমি কিন্তু এটা 2 দিন পর পরই ভিডিওগুলো ডিলিট করে দিব। অবশ্যই স্টোর করবেন নিজের পিসিতে। গোপীনাথ মন্ডল, আপনি কারো থেকে ইয়ে নিয়ে নেন, ভিডিওটা নিয়ে নেন আপনার ক্লাসমেটের কারো থেকে। ওকে। গোপীনাথ মন্ডল, তাকে সুলতানা, তাকে সুলতানা, রেজাউল কিবরিয়া, প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক। আচ্ছা, হোমওয়ার্ক আমি পেছনে ছিলাম, আমি দুইটা দিছি, আমি হ্যান্ড রিগিং পর্যন্ত আসছি, তারপরেরটা করতে পারি নাই, আমি আচ্ছা নেক্সট ক্লাসে দেব। আচ্ছা, ঠিক আছে। সাউদা লোটাস, উমে সাউদা লোটাস,
শাহিনুর রহমান। ইয়েস স্যার, হোমওয়ার্ক হোমওয়ার্ক। ডান স্যার। নৃপেন মল্লিক। নৃপেন মল্লিক। তানভীরুল আবেদিন। তানভীরুল আবেদিন। রিফা তামান্না মিম। স্যার রিফাত তামান্না মিম উনি প্রেজেন্ট দিয়ে দিতে বলছে যে মেসেজ স্যার। আচ্ছা, হোমওয়ার্ক করছে। তা তো বলে নাই স্যার। সূর্য কুমার রয়। স্যার স্যার কন্ট্রোলার প্যানেলটা বানানো হয়নি, সেজন্য স্যার দেই নেই, আচ্ছা। আগামীতে দিয়ে দেবো। আচ্ছা, জান্নাতুল বাকি। প্রেজেন্ট স্যার, হ্যান্ড রিডিং আজকে দিয়েছি, বাকিটা এখন শেষ করতে পারিনি, কাজ করছি। আচ্ছা, শিল্পী মাহমুদ। শিবলি মাহমুদ। শিবলি মাহমুদ। স্যার দেবশ্রী ও চাকমা। মেসেজ মেসেজ দিছে, শিবলি মাহমুদ হ্যাঁ স্যার, মেসেজ দিছে প্রেজেন্ট রিপোর্টস। হোমওয়ার্ক স্যার সেটা দিয়েছি বলে স্যার। নাই। আচ্ছা, দেবশ্রী চাকমা। হ্যাঁ স্যার, হোমওয়ার্ক দিয়েছি স্যার। আচ্ছা, মোহাম্মদ হোসেন রনি। প্রদীপ হালদার। ইয়েস স্যার, হোমওয়ার্ক দিছি হোমওয়ার্ক। স্যার সব। জি, শাওন বাকি রয়। বাকিগুলো দিছি। আচ্ছা আচ্ছা, শাওন রয়। শাওন রয় নাই। আচ্ছা, অনেকে হোমওয়ার্ক দিয়েছেন, অনেকে দেন নাই। যারা হোমওয়ার্ক দেন নাই তাদের আর কি বলবো, সেটা সবকিছু হচ্ছে নিজের মধ্যে, যে আমি হোমওয়ার্ক দিতেছি কিনা। জবাব দিয়ে দিতেটা মনে করেন যে আমার কাছে না করে নিজের কাছে করেন। তাহলে দেখবেন যে আসলে সামনের দিকে যে যাচ্ছেন সেটা কি হতে পারে, সেটার অ্যান্সার আপনি নিজেই পেয়ে যাবেন। তো কারো কোনো কোশ্চেন? স্যার আমি স্যার আমার আকাশ একটা ভাইয়া প্রশ্ন ছিল বলতেছি। স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার আকাশ ভাইকে বলেনি। আচ্ছা আমি বলি তাহলে, চল। হুম হুম। আচ্ছা আপনি বলেন, পরে আমি বলছি। না, আমার সেরকম না স্যার, আমি হোমওয়ার্ক দিয়েছি সেটা বলতেছি। আচ্ছা ঠিক আছে, দেখছি, ওকে। হ্যাঁ বলেন। স্যার, হুম স্যার আমি যেটা বলছিলাম, যেগুলো অরিজিনাল সফটওয়্যার ওনাদের তো সাবস্ক্রিপশনটা অনেক হাই। হুম। আবার কিছু থার্ড সফটওয়্যার ডেভেলপার আছে, ওরা অল্প দামে বিক্রি করে, ওটা কি কেনা সেভ না স্যার? ওরা থার্ড পার্টি ডেভেলপার না, ওরা হচ্ছে, ধরেন আপনি তাহলে একটা সফটওয়্যার কিনছেন, জি, ওটাকে শেয়ারে আপনি দিয়ে দিতেছেন। ওটা কি সেভ স্যার? এখন সেফ, কিছুটা সেফ। যেমন অরিজিনাল ফ্রান্সেরই আছে, ওরা যেমন যেমন দেখা যাচ্ছে মায়া ম্যাকের জন্য 12 ইউরো দিয়ে 1 বছরের জন্য দিচ্ছে। হ্যাঁ। ওইটা মানে অনেক আমার জন্য রিজনেবল, মানে মাসে 1 ইউরো করে পড়ছে। আর অরিজিনাল যেটা মায়ার আর আপনার আনডিটা আছে, ওটা 230, ওটা মিনিমাম, আর ম্যাক্সিমামটা তো আরো বেশি। তো হুম। সেই ক্ষেত্রে কি ওটা যদি আমি নিই, ওদের সব সফটওয়্যার গুলো এরকম অল্প দামে, এটা কি নেওয়া ঠিক হবে স্যার ম্যাকের জন্য? হ্যাঁ, নিতে পারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার আমরা করার পরে কোন দিকে মার্কেট প্লেসের দিকে বেশি নজর দিব স্যার? মানে যেগুলো অর্ডার দিলে আমরা তাদের অর্ডার অনুযায়ী কাজ করে দিলাম এই টাইপের, নাকি বানিয়ে একটা মার্কেট প্লেসে দিলাম সেল করার জন্য বা অর্ডার রিসেলের দিলে জন্য? দুইটার দিকে দেখেন। একটা হচ্ছে অর্ডার দিলে বানাবেন, তারপর যখন অর্ডার নাই তখন ওটা বানিয়ে বানিয়ে ওটা ওই মার্কেট প্লেসে দিতে পারেন, যেগুলো কিনা রিসেলেবল বলে এটাকে। বুঝতে পারছেন? দুইটা নিয়ে কাজ করেন। আর রিসেলেবল যে আর জায়গাগুলো যদি এক্ষেত্রে সময় কম কিরকম? থাকে, যে সময় খুব কম, আমি সময় দিতে পারতেছি, সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন হচ্ছে রিসেলেবল। আর যদি মোটামুটি সময় দেওয়ার মতো মানসিকতা থাকে যে না আমি সময় দিতে পারতেছি, তো সেই ক্ষেত্রে আপনি ক্লায়েন্ট বেসড করতে চান। ঠিক আছে। স্যার রিসেলেবল যে মার্কেট প্লেস গুলো এখান থেকে এমনি বাংলাদেশের বাস্তবতায় স্যার কেমন ইনকাম হয় স্যার? আচ্ছা, রিসেলেবল মার্কেট প্লেসে আপনাকে অনেক মডেল দেয়া লাগে, আপনার আগে পরিচিত হইতে হবে। অনেক বুঝতে মডেল পারছেন? বলতে কতগুলো স্যার? যেমন ধরেন 50-60টা দিবেন। এটা কি বিভিন্ন টাইপের নাকি একটা নির্দিষ্ট, যেমন না মানুষ না না না, দিলে হয়? যেমন ধরেন বিভিন্ন টাইপের দিলেন। যেমন ফার্নিচার হইতে পারে, তারপর আর ক্যারেক্টার হইতে পারে। এগুলো দেওয়ার পর মানুষ যখন আপনার প্রোফাইলে ভিজিট করলো, দেখেন, আপনি যখন দেখলেন যে আপনি কিছু একটা খুঁজতেছেন, আপনার একটা দোকানে গেলে যখন ভ্যারিয়েশন বেশি থাকে তখন আপনি কি করেন? ওই দোকানে কি বারবার যান না? জি স্যার। হ্যাঁ। তো জিনিসটাকে এরকম ভাবে বুঝতে হবে। স্যার ওইখানেও কি এসিওর ব্যাপার স্যাপার থাকে? থাকে। এসিও না করলে আপনারটা কিভাবে সামনের দিকে আসবে? সেটা কি নিজেরাই করতে হয় নাকি থার্ড পার্টি দিয়ে করাইতে হয় স্যার? যদি পারেন তো করেন, নয়তো থার্ড পার্টির কিছু একটা বিষয় থাকে এখানে।
স্যার এখানে কেরিয়ার মানে দাঁড় করানো সম্ভব কিনা স্যার? হ্যাঁ, অবশ্যই সম্ভব, তবে এখানে ডেডিকেশন বেশি লাগবে। ওকে, তো ঠিক আছে, আজকে তো এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে। সবাই হোমওয়ার্ক করেন। স্যার ক্লাস রেকর্ডটা একটু কুইক দিলে ভালো হয়, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, কালকে দিয়ে দিব। এবং স্যার এটার সাথে দিলেও, রেফারেন্সটার সাথে অ্যাড করে দিলে খুব ভালো হয়। কোন ফিমেল রেফারেন্স? ক্যারেক্টার, ফিমেল ক্যারেক্টারের আচ্ছা, রেফারেন্স। ইনশাল্লাহ আগামীকাল সকালের দিকে দিয়ে দিব। ওকে স্যার, ধন্যবাদ ওকে, স্যার। ঠিক আছে। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন সালাম এবং আলাইকুম স্যার। হোমওয়ার্ক করবেন। ওয়ালাইকুম আসসালাম।